আচ্ছা, গত ক্লাসে আমরা জিওমেট্রির ফার্স্ট চ্যাপ্টারটা ডিসকাস করেছিলাম, ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট। আজকে জিওমেট্রির আর একটা চ্যাপ্টার ডিসকাস করবো, সেটা হচ্ছে পোলার ইকুয়েশন। ঠিক আছে, পোলার কোঅর্ডিনেট সিস্টেমে বিভিন্ন ইকুয়েশনগুলো নিয়ে এখানে ডিসকাস করা হবে। যদি এইরকম হয়, পোলার কোঅর্ডিনেট সিস্টেম আমরা জানি যে একটা পোল থাকে, একটা ইনিশিয়াল লাইন থাকে, আর পি যে কোনো একটা পয়েন্ট যার কোঅর্ডিনেট আর থিটা যদি হয়, তাহলে এই ডিস্টেন্সটা আর হবে আর এই অ্যাঙ্গেলটা কত হবে, থিটা। এটাকে বলা হয় রেডিয়াস ভেক্টর, আর এটাকে কি বলা হয়, ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল বলা হয়। ঠিক আছে, আর যদি এই ইনিশিয়াল লাইনের ডিরেকশনটা ডান দিকে যদি হয় ডিরেকশনটা, তখন এই তোমার অ্যাঙ্গেলটা যখন মেজার করা হবে, এই অ্যাঙ্গেলটা তাহলে কি করা হবে, তোমার অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে মেজার করা হবে। ঠিক আছে, যদি এইরকম থাকে, বাম দিকে যদি থাকে, যে আমি যদি এইরকম নিই, এটা পোল আর এটা ইনিশিয়াল লাইন নিই, ইনিশিয়াল লাইনের ডিরেকশনটা বাম দিকে যদি হয়, ঠিক আছে, তখন পি যে কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট যদি আর থিটা হয়, তখন ওপি যোগ করলে ডিস্টেন্সটা আরই থাকবে, কিন্তু তখন ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলটা এই অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে মেজার করা হবে এইভাবে, সরি ক্লকওয়াইজ সেন্সে। ঠিক আছে, এটা এই কলমটাকে রোটেট করাবো, ওটাকে ফিক্সড রাখবো, যে এইভাবে রোটেট করাবো, এটা তখন ক্লকওয়াইজ হবে। তাহলে ডান দিকে ডিরেকশন থাকলে এটা হবে কি, অ্যান্টি ক্লকওয়াইজে মেজার করা হবে থিটাটা, আর যদি বাম দিকে হয় তাহলে এভাবে বাম দিকে ডিরেকশনটা হলে। আর এদের মধ্যে রিলেশনটা কি হয়, যে যদি দুটো কোঅর্ডিনেট সিস্টেমকে একসঙ্গে দেখায়, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর পি একটা পয়েন্ট যার কার্টেজিয়ান কোঅর্ডিনেট এক্স ওয়াই, আর আমি এটাকে পোল আর এটাকে ইনিশিয়াল লাইন নিচ্ছি, তাহলে এই ডিস্টেন্সটা আর হবে, আর এই অ্যাঙ্গেলটা কত হবে, থিটা হবে। এখানে পারপেন্ডিকুলার ড্র করলে এই ডিস্টেন্সটা এক্স, আর এইটা কত, এক্স সমান কত হয়, আর কস থিটা, আর কস থিটা, আর ওয়াই সমান কত হবে, আর সাইন থিটা। এটা হচ্ছে এদের রিলেশন, পোলার কোঅর্ডিনেট আর কার্টেজিয়ান কোঅর্ডিনেটের এটা রিলেশন। ঠিক আছে, এক্স সমান যদি আর থিটা, এটা কোঅর্ডিনেটটা যদি আমি আর থিটা ধরি, পোলার কোঅর্ডিনেটটা, তাহলে পোলার কোঅর্ডিনেট জানা থাকলে কার্টেজিয়ান কোঅর্ডিনেট পাওয়া যাবে এভাবে। কনভার্সলি কার্টেজিয়ান কোঅর্ডিনেট যদি বলে দেওয়া থাকে, এই যে এক্স সমান কত পেলাম, আর কস থিটা, আর ওয়াই সমান আর সাইন থিটা, যদি যোগ করা হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা সমান কত হবে, আর স্কোয়ার, দ্যাট ইজ আর সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এখান থেকে ভাগ করলে ট্যান থিটা পাবো, তাহলে থিটা সমান ট্যান ইনভার্স কত হয়, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে যদি পোলার কোঅর্ডিনেট জানা থাকে, পার্টিকুলার যদি পোলার কোঅর্ডিনেট জানা থাকে, তাহলে এটা হবে তার কার্টেজিয়ান কোঅর্ডিনেট, এই ফর্মুলা ইউজ করে কার্টেজিয়ান কোঅর্ডিনেট বের করব। আর কার্টেজিয়ান কোঅর্ডিনেট যদি জানা থাকে, তাহলে এই ফর্মুলা দুটো ইউজ করে পোলার কোঅর্ডিনেট বের করবো, আর কোনটা হচ্ছে থিটা। ঠিক আছে, আচ্ছা এখন পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যদি এটা পোল আমি নিচ্ছি, ও ইনিশিয়াল লাইন, পি একটা পয়েন্ট যার পোলার কোঅর্ডিনেট r1 থিটা 1, আর কিউ আর একটা পয়েন্ট যার কোঅর্ডিনেট r2 থিটা 2, তাহলে এই দুটো পয়েন্টের ডিস্টেন্স, এই ডিস্টেন্সের ফর্মুলাটা এরকম হয়, রুট ওভার r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার প্লাস মাইনাস 2 r1 r2 ইন্টু কস অফ থিটা 1 মাইনাস কত, থিটা 1 মাইনাস থিটা 2। এটা ডিস্টেন্স, একটা মানে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে দুটো পয়েন্টের ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস, দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স, এটা হচ্ছে পিকিউ সমান হচ্ছে রুট ওভার r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার, এই ডিস্টেন্সটা r1 তো নাকি, এটা হচ্ছে r1, এই ডিস্টেন্সটা r2। এটা ট্রায়াঙ্গেলের প্রপার্টি ইউজ করে খুব সহজেই প্রমাণ করা যায়, সেদিকে আমি যাচ্ছি না, জাস্ট ফর্মুলাটাকে বলে দিচ্ছি। এটা হচ্ছে পিকিউ এর ফর্মুলা, পিকিউ ডিস্টেন্সের ফর্মুলা। যদি এরকম হয় যে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে তিনটে পয়েন্ট নিচ্ছি, এ একটা পয়েন্ট যার পোলার কোঅর্ডিনেট r1 থিটা 1, বি আর একটা পয়েন্ট যার কোঅর্ডিনেট r2 থিটা 2, আর সি আর একটা পয়েন্ট যার কোঅর্ডিনেট হচ্ছে r3 থিটা 3, তাহলে এই তিনটে পয়েন্ট যোগ করে একটা ত্রিভুজ পাওয়া যাবে তো নাকি। তাহলে এই ত্রিভুজের এরিয়াটা এরকম হয়, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, এটা সমান হচ্ছে হাফ ইন্টু r2 r1 সাইন অফ থিটা 2 মাইনাস থিটা 1, আর প্লাস r1 r3 ইন্টু হচ্ছে তোমার সাইন অফ থিটা 1 মাইনাস থিটা 3, আর প্লাস আর একটা টার্ম থাকবে r3 r2 সাইন অফ থিটা 3 মাইনাস থিটা 2। এটা হচ্ছে তিনটে পয়েন্ট, তিনটে ভার্টেক্স যদি জানা থাকে একটা ট্রায়াঙ্গেলের, তাহলে সেই ট্রায়াঙ্গেলের
এরিয়া বের করার এটা ফর্মুলা, ঠিক আছে। আচ্ছা, এইখানে মনে রাখবো যে এটা হচ্ছে R1 R2 R3 আর θ1 θ2 θ3, θ1 θ2 θ3, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে যাবে R2 R1, দেখো R2 প্রথম টার্মটা দেখো R2 R1 আর θ2 মাইনাস θ1 হয়েছে অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে। এখানে শেষ হয়েছে তো নাকি? তাহলে R1 R3, দেখো R1 R3 আর θ1 মাইনাস θ3 হয়েছে। তা আবার অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে যাচ্ছি, R3 R2 হয়েছে এখানে, R3 R2 আর θ3 θ2, এভাবে অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে মানে মনে রাখার স্কিম এটা একটা, পুরো এরিয়াটা পাওয়া যাবে এই ফর্মুলা ইউজ করে। আচ্ছা, এখন যদি এরকম হয় এই তিনটে পয়েন্ট কোলিনিয়ার হয়, একটা পয়েন্টে একটা লাইনে যদি লাই করে, তখন এরিয়াটা কত হবে? তখন ডেল্টার মান কত হয়ে যাবে? ডেল্টার মান 0 হবে। ডেল্টার মান 0 হলে এই পুরো এক্সপ্রেশনটা কত হয়ে যাবে? তাহলে এটাই কন্ডিশন, নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, যে তিনটে পয়েন্ট কোলিনিয়ার হবে যদি এই এক্সপ্রেশনটা কত হয়? 0 হয়। দ্যাট ইজ এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেলটা কত হয়? 0 হয়, ঠিক আছে। এটা হচ্ছে এর তোমার কন্ডিশন অফ কোলিনিয়ারিটি অফ 3 পয়েন্টস। তিনটে পয়েন্ট কি হবে? কোলিনিয়ার হবে, তার কন্ডিশন এটা। এখন এটা হচ্ছে পোল, এটা ইনিশিয়াল লাইন। স্ট্রেট লাইন একটা কনসিডার করছে, একটা স্ট্রেট লাইন, ঠিক আছে। এই স্ট্রেট লাইনের অরিজিন থেকে ফুট পারপেন্ডিকুলার ড্র করছি, এটা হচ্ছে এম হচ্ছে ফুট অফ পারপেন্ডিকুলার। এর কোঅর্ডিনেটটা পি আলফা নিচ্ছি, মানে এই অ্যাঙ্গেলটা আলফা আর এই ডিস্টেন্সটা কত? পি। তাহলে এই যে স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনের পোলার ইকুয়েশনটা এরকম হয়, আর কস থিটা মাইনাস আলফা ইকুয়াল টু পি। এটা হচ্ছে পোলার ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনের এটা ইকুয়েশন, পোলার ইকুয়েশন, ঠিক আছে। তা এখান থেকে কয়েকটা স্পেশাল কেস পাওয়া যায়, ঠিক আছে। যে যদি এরকম হয় তোমার এই লাইনটা যদি পোলার ইনিশিয়াল লাইন তো নাকি, ইনিশিয়াল লাইনকে পোলার অ্যাক্সিসে বলা হয়। তাহলে ইনিশিয়াল লাইনের উপর যদি পারপেন্ডিকুলার হয়, এরকম যদি হয়, এটা ইনিশিয়াল লাইন, এটা লাইনটা হচ্ছে এটা, তাহলে এম কোনটা হবে? এম এইটা। তাহলে এই ডিস্টেন্সটা পি থাকবে। আলফা কত হবে এবার? আলফা 0 হবে, আলফা 0। তাহলে এখানে আলফা 0 বসাবো। তাহলে এই লাইনটার ইকুয়েশন কি হবে? এই লাইনটার ইকুয়েশন হবে তোমার পি ইকুয়াল টু আর কস থিটা, দ্যাট ইজ, আমি এটাকে এভাবে লিখছি, তোমার আর কস থিটা ইকুয়াল টু পি। আলফার মান কত বসাবো? ঠিক আছে। তা এইটা যদি হয়, ইকুয়েশনটা কি পেলাম? আর জেনারেল ইকুয়েশনটা কস থিটা মাইনাস আলফা ইকুয়াল টু পি, যেটা আমাদের ছিল এইরকম। এই ফুট অফ পারপেন্ডিকুলারের কোঅর্ডিনেট কত ছিল? পি আলফা, এটা তো নাকি, এটা পোল, এটা ইনিশিয়াল লাইন। এখন যদি লাইনটা এরকম হয়, এটা পোলার অ্যাক্সিস, আর লাইন এলটা যদি এরকম হয়, তাহলে এমটা কিরকম পজিশন নেবে? এটা এম এর কোঅর্ডিনেটে আলফার মান কত হবে? এটার সঙ্গে কম্পেয়ার করো। তাহলে এটা আলফা তো নাকি, তাহলে আলফা কত হবে? 90 ডিগ্রি। তাহলে এখানে আলফার মান 90 ডিগ্রি বসাবো। তাহলে ইকুয়েশনটা কি হবে? এই লাইনের ইকুয়েশনটা, আচ্ছা, তাই তো। তাহলে কত হচ্ছে? পি আর, হ্যাঁ, আর থিটা মাইনাস পাই বাই 2, তাই তো। তাহলে কস থিটা মাইনাস পাই বাই 2, এটা সমান পি, দ্যাট ইজ আর সাইন থিটা ইকুয়াল টু কত হচ্ছে? পি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এটা যেটা দেখালাম, এটা হচ্ছে ইকুয়েশন অফ লাইন হুইচ ইজ পারপেন্ডিকুলার টু পোলার অ্যাক্সিস। পোলার অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার ইকুয়েশনের লাইনের ইকুয়েশনটা হবে এটা। আর পোলার অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হবে, পোলার অ্যাক্সিস নাকি, এর প্যারালাল লাইনের ইকুয়েশন হবে। এখানে জাস্ট কি বসাবো? আলফার জায়গায় পাই বাই 2 বসাবো, ঠিক আছে। তাহলে স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে গেলে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে শুধুমাত্র এম এর কোঅর্ডিনেটটা লাগবে। এমটা কি? এই লাইনটার উপর পারপেন্ডিকুলার কোথা থেকে? পোল থেকে। তার মানে এই ডিস্টেন্সটা পি আর এই অ্যাঙ্গেলটা কত? আলফা। এই দুটো কোয়ান্টিটি জানা থাকলে এর কি পাওয়া যাবে? লাইনের ইকুয়েশনটা পাওয়া যাবে। তাহলে যদি এইরকম হয়, তোমার ইকুয়েশনটা হচ্ছে আর কস থিটা মাইনাস আলফা ইকুয়াল টু পি, এরকম ছিল। এটা এল, এটা আলফা, এটা পি, তাই তো। এই লাইনের ইকুয়েশন বের করেছিলাম। এখন এই লাইনটার ইকুয়েশন কি হতে পারে? তাহলে এটা হচ্ছে পোল ইনিশিয়াল লাইন। এই লাইনটা একটা লাইন যেটা পাস করেছে কোনটা দিয়ে?
পোল দিয়ে পাস করছে। এই লাইনটার ইকুয়েশন যখন বের করব তখন এইখানে কোনটা জিরো হয়ে যাবে, আর জিরো এম, এটাই এম তো নাকি, ও আর এম একই, ও আর এম একই হলে ডিস্টেন্সটা কত হবে, এটা এম তো, এই ডিস্টেন্সটা কত হবে জিরো, আর এর মান কত বসাবো জিরো, আর এর মান জিরো বসালে কি আসবে, তাহলে আর এর মান জিরো হলে তোমার কত হচ্ছে, সরি আর বলছি, আর তো জিরো না, আর তো ভেরিয়েবল হবে, আর ভুল বললাম, এই এই ফুট অফ পারপেন্ডিকুলার ও পিটা জিরো হবে, পিটা কি, পিটা না না আর কেন জিরো হবে, আর তো ভেরিয়েবল, হ্যাঁ কোন, হ্যাঁ এইটা এই যে এই লাইনটার পারপেন্ডিকুলার ড্র করছি ওএম তো নাকি, যখন এই লাইনটা দেখো এইটা যখন এইভাবে এখানে আসবে পিটা কত হবে, পি ডিস্টেন্স, পিটা জিরো তো, তাহলে পি যদি জিরো বসাই এখানে তাহলে কত হবে, পি জিরো বসালে তাহলে আর কস থিটা মাইনাস আলফা এটা ইকুয়াল টু কত জিরো, কিন্তু আরটা তো সবসময় জিরো হবে না, এইখানে আর জিরো কিন্তু এই পজিশনে আর তো জিরো না, তাহলে আরটা আরবিটারি, তাহলে এটা নন জিরো, তাহলে এই ভ্যালুটা কত হবে জিরো, তাহলে কস থিটা মাইনাস আলফা সমান কত হবে জিরো, দ্যাট ইজ থিটা ইকুয়াল টু কত হবে তাহলে, তাহলে থিটা মাইনাস আলফা ইকুয়াল টু পাই বাই টু, বা আরো জেনারেল ভ্যালু হতে পারে, তাহলে থিটা ইকুয়াল টু পাই বাই টু প্লাস কত আলফা, তাই তো নাকি, দ্যাট ইজ এটা কনস্ট্যান্ট হবে সবসময়, থিটা ইকুয়াল টু কনস্ট্যান্ট। এটা হচ্ছে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, পোলার ইকুয়েশন, যে লাইনটা কোনটা দিয়ে পাস করেছে, পোল দিয়ে পাস করবে, পোল দিয়ে পাস করবে এমন যে কোনো স্ট্রেট লাইনের ইকুয়েশন থিটা ইকুয়াল টু আলফা হবে, এই অ্যাঙ্গেলটা আলফা, এই অ্যাঙ্গেলটা কত আলফা, তাহলে এইটার ইকুয়েশন কি হবে, তোমার এটা দুটো কোঅর্ডিনেট সিস্টেমকে একসঙ্গে দেখাচ্ছি, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, আর এটা হচ্ছে লাইনটা, ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু এক্স, এর পোলার ইকুয়েশন কি হবে তাহলে, তাহলে এটা পোলার ইকুয়েশন মানে থিটা ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাই তো, থিটা ইকুয়াল টু কনস্ট্যান্ট, আচ্ছা থিটা, আচ্ছা এখানে ভুল বললাম, এটা আলফা না, কোনটা তোমার এই অ্যাঙ্গেলটা কত ছিল তোমার, হ্যাঁ হ্যাঁ এই অ্যাঙ্গেলটা আলফা ছিল, ঠিকই আছে, আচ্ছা এখানে এই অ্যাঙ্গেলটা কত 45 ডিগ্রি, মানে পাই বাই কত পাই বাই 4, তাহলে এর পোলার ইকুয়েশন কি হয়, থিটা ইকুয়াল টু সবসময় কনস্ট্যান্ট, আলফাটা হবে, তার মানে এখানে কত হবে থিটা ইকুয়াল টু পাই বাই 4, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স স্ট্রেট লাইনের পোলার ইকুয়েশন হবে থিটা ইকুয়াল টু পাই বাই 4, আচ্ছা এক্স অ্যাক্সিসের পোলার ইকুয়েশন কি হবে তাহলে, এক্স অ্যাক্সিসের, তাহলে এখানে থিটা তো জিরো, তাই তো, এখানে এই যখন এই লাইনটা এখানে আসবে তখন কত হবে ভ্যালুটা জিরো, তাহলে ইনিশিয়াল লাইনের ইকুয়েশন হচ্ছে, এই সরি ইনিশিয়াল লাইন বা পোলার অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিস, এর ইকুয়েশনটা কি হলো তাহলে থিটা ইকুয়াল টু জিরো, সবসময় মনে রাখবো এইটা এই লাইনটাও তো পোল দিয়ে গেছে, পোল দিয়ে পাস করলে থিটা ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে, পোল দিয়ে পাস করলে কি হবে থিটা ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টটার মান কত হবে, সেই লাইনটা পোলার অ্যাক্সিস সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে সেটা কনস্ট্যান্ট অ্যাঙ্গেল, ঠিক আছে, তাহলে এখানে কত অ্যাঙ্গেল করেছে থিটা ইকুয়াল টু জিরো, আচ্ছা এর পোলার ইকুয়েশন কি হবে ওয়াই অ্যাক্সিসের, তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে এটা থিটা ইকুয়াল টু কত হলো পাই বাই 2, তাহলে এক্স এক্স অ্যাক্সিসের ইকুয়েশন পোলার ইকুয়েশন থিটা জিরো, ওয়াই অ্যাক্সিসের পোলার ইকুয়েশন থিটা ইকুয়াল টু পাই বাই 2, আর ওয়াই ইকুয়াল টু এক্স এর হচ্ছে কত থিটা ইকুয়াল টু পাই বাই 4, তাই তো, এর ইকুয়েশন পোলার ইকুয়েশন তার থিটা ইকুয়াল টু কত হলো পাই বাই 4, যদি এই জেনারেল ইকুয়েশনটা কি পেলাম, স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশনটা আর কস কত থিটা মাইনাস আলফা, আর কস থিটা মাইনাস আলফা ইকুয়াল টু কত পি, ঠিক আছে, তাহলে এই লাইনটা এটা হচ্ছে ইনিশিয়াল লাইন, আর এই লাইনটার ইকুয়েশন এটা, এটা হচ্ছে ফুট অফ পারপেন্ডিকুলার, এটা আলফা আর এটা পি, এর কোঅর্ডিনেট কত এম এর পি আলফা, তাই তো, তাহলে যদি এই লাইনটার প্যারালাল লাইন আমরা নিই, ঠিক আছে, এটা হচ্ছে এল, এই লাইনটা হচ্ছে এল এর ইকুয়েশন, আর এল ড্যাশ হচ্ছে প্যারালাল, ঠিক আছে, তাহলে যদি প্যারালাল হয় তাহলে কোন ডিস্টেন্সটা চেঞ্জ হবে, অ্যাঙ্গেলটা একই থাকবে, তাহলে এই অ্যাঙ্গেলটা একই থাকবে, তাহলে শুধুমাত্র কোনটা চেঞ্জ হবে পি, তাহলে এই লাইনের প্যারালাল লাইনের ইকুয়েশন হবে আর কস থিটা মাইনাস আলফা ইকুয়াল টু পি ড্যাশ, শুধুমাত্র এই পারপেন্ডিকুলার লেন্থটা কি হবে চেঞ্জ হবে, আর কস থিটা মাইনাস আলফা ইকুয়াল টু কত পি ড্যাশ, এটা হচ্ছে এই স্ট্রেট লাইনের ইকুয়েশন, প্যারালাল লাইনের ইকুয়েশন, ঠিক আছে, সিমিলারলি এই স্ট্রেট লাইনে যদি পারপেন্ডিকুলার, এটা হচ্ছে আর কস থিটা মাইনাস আলফা ইকুয়াল টু পি
এর উপর পারপেন্ডিকুলার যে কোনো লাইনের ইকুয়েশন যদি করি তাহলে এই দুটোকে চেঞ্জ করতে হয়, আর কস থিটা মাইনাস আলফা ড্যাশ ইকুয়াল টু পি ড্যাশ হবে। পারপেন্ডিকুলার এর উপর এটা কি পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার হলে শুধুমাত্র একটা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে যে আলফা আর আলফা ড্যাশের ডিফারেন্সটা π/2 হতে হবে। আলফা আর আলফা ড্যাশ এর ডিফারেন্স কত হবে π/2। তাহলে এই লাইনের প্যারালাল লাইনে যখন ইকুয়েশন বের করব শুধুমাত্র কোনটা চেঞ্জ করব পি চেঞ্জ করব, আর যখন পারপেন্ডিকুলার বের করব তখন পিও চেঞ্জ করব আলফাও চেঞ্জ করব, কিন্তু আলফা আর আলফা ড্যাশ যেটা তাদের ডিফারেন্সটা কত হবে π/2 যেহেতু পারপেন্ডিকুলার হয়। যদি এইরকম আমি একটা স্ট্রেট লাইন কনসিডার করি আর কস থিটা মাইনাস আলফা ইকুয়াল টু পি, ঠিক আছে, আর যে কোনো একটা পয়েন্ট নিচ্ছি r1 θ1 যে কোনো একটা পয়েন্ট, ঠিক আছে, এটা হচ্ছে লাইনটা, এটা ইনিশিয়াল লাইন বা পোলার অ্যাক্সিস, আর এই লাইনটা হচ্ছে তোমার 1 নম্বর লাইনটা, আর পি যে কোনো একটা পয়েন্ট যার কোঅর্ডিনেট হচ্ছে r1 θ1, ঠিক আছে। তাহলে পি পয়েন্ট থেকে এর তো একটা পারপেন্ডিকুলার ডিসটেন্স থাকবে, থাকবে তো নাকি, একটা পয়েন্ট থেকে স্ট্রেট লাইনের পারপেন্ডিকুলার ডিসটেন্স থাকবে। এই পারপেন্ডিকুলার ডিসটেন্সটা এরকম হয় r1 cos θ1 মাইনাস আলফা মাইনাস পি, এটা ইকুয়াল টু, এটা হচ্ছে ডিসটেন্সটা, কোন ডিসটেন্সটা পিএম ডিসটেন্সটা। এটাই একটা পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইনের ডিসটেন্সের ফর্মুলা হয়। কোন পয়েন্ট থেকে? এই পয়েন্ট থেকে। ঠিক আছে, ডিসটেন্সের ফর্মুলা মনে রাখার জন্য কি হচ্ছে তোমার জাস্ট কি করব, এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনকে সব বাম দিকে নিয়ে চলে আসবো, তাহলে কত হবে আর cos থিটা মাইনাস আলফা সমান কত মাইনাস পি ইকুয়াল টু 0 হবে তো নাকি। বাম দিকে এটা নিলাম, এই পয়েন্টটা স্যাটিসফাই করে দেবো, এই r1 θ1টাকে স্যাটিসফাই করবো, তাহলে কত হবে এখানে r1 আর এখানে θ1, এর মডুলাস ভ্যালুটা হবে ডিসটেন্স। বোঝা গেল? কিভাবে আসে এগুলো দরকার নেই, ফর্মুলাগুলো দরকার হবে আমাদের প্রবলেম সলভ করার সময়। আর এটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স, একটা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে পারপেন্ডিকুলার ডিসটেন্স এটা। ঠিক আছে, আচ্ছা এখন যদি এরকম থাকে, আমি এটা ইনিশিয়াল লাইন নিচ্ছি, এটা পি একটা পয়েন্ট যার কোঅর্ডিনেট r1 θ1, আর কিউ আর একটা পয়েন্ট যার কোঅর্ডিনেট হচ্ছে r2 θ2, তাহলে এই দুটো যোগ করলে একটা লাইন পাবো তো নাকি পি কিউ। এই লাইনের ইকুয়েশনটা এরকম হয়, এই লাইনের ইকুয়েশনটা হচ্ছে সাইন অফ θ2 মাইনাস θ1 বাই r ইকুয়াল টু সাইন থিটা মাইনাস θ1 বাই r1 মাইনাস সাইন থিটা মাইনাস θ2 বাই r2। এটা হচ্ছে এক স্ট্রেট লাইনের ইকুয়েশন। কোন স্ট্রেট লাইনের? জয়নিং দ্য পয়েন্টস r1 θ1 অ্যান্ড r2 θ2, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাটা মনে রাখার নিয়ম হচ্ছে যে প্রথমে θ2 মাইনাস θ1 থাকবে, ঠিক আছে, θ2 মাইনাস θ1 বাই r, আর এইখানে থাকবে r1, এখানে θ1, সাইন কি আছে উপরে সব সাইন আছে তো নাকি, এটা θ2 মাইনাস θ1, আর এখানে r1 থাকবে নিচে, এখানে নিচে সব আরই আছে দেখো, এখানে r, এখানে r1, এখানে r2, আর এখানে সাফিক্স 1, এখানে 1, এখানে সাফিক্স 2, এখানে কত আছে 2, তাহলে সাইন থিটা মাইনাস θ1 বাই r1 আর সাইন থিটা মাইনাস θ2 বাই কত r2, ঠিক আছে। এই ফর্মুলাগুলো অ্যাকচুয়ালি যদি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে, এটা বলে রাখি, এই ফর্মুলা এটা পাওয়া যায় এই দুটো পয়েন্টকে পি আর কিউ জয়েন করে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা এটা হয়, কিন্তু এই ইকুয়েশন এই ফর্মুলাটা আমরা ইউজ করি না। যদি প্রশ্নতে এরকম থাকে যে দুটো পয়েন্টের পোলার কোঅর্ডিনেট দেওয়া আছে, দিয়ে সেই দুটো যোগ করে লাইনের ইকুয়েশন বের করতে বলে, তখন এইটাকে আমরা এই কোঅর্ডিনেটটাকে ট্রান্সফার করে নিব এতে, ট্রান্সফার করে নিব তোমার কার্টেজিয়ানে ট্রান্সফার করে নেব, তাহলে সুবিধা হবে, প্রবলেম যখন সলভ করবো তখন দেখাবো, ঠিক আছে।
তাহলে ইকুয়েশনটা কি পেলাম, আর কস থিটা মাইনাস আলফা ইকুয়াল টু পি। এখানে কোনটা কি নোটেশন? এটা নোটেশন হচ্ছে দুটোকে আমি এখানে দেখাচ্ছি, এটা অ্যাক্সিস অফ এক্স, এটা অ্যাক্সিস অফ ওয়াই, ঠিক আছে? এটা পোল, এটা পোলার অ্যাক্সিস, আর এই লাইনটা, তাই তো, এটা হচ্ছে এল লাইন, পারপেন্ডিকুলারের অরিজিন থেকে পারপেন্ডিকুলার পোল থেকে। এটা এই অ্যাঙ্গেলটা আলফা আর এই ডিস্টেন্সটা কত, পি। কি কি লাগছে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে? একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে গেলে দুটো কোয়ান্টিটি লাগবে। একটা লাগবে এই, তাই তো, ফুট অফ পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা লাগবে, আর এই পারপেন্ডিকুলারটা ইনিশিয়াল লাইন বা পোলার অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করছে এই অ্যাঙ্গেলটা লাগবে। তাহলে এই দুটো অ্যাঙ্গেল জানা থাকলে কি হবে, আমরা এই লাইনের ইকুয়েশন পাবো। আচ্ছা, এটাকে যদি ভেঙে নিই, হ্যাঁ, তাহলে কত হবে, আর কস কস এ মাইনাস বি তে এক্সপ্যান্ড করছি, আর কস থিটা কস আলফা প্লাস আর সাইন থিটা সাইন আলফা, এটা ইকুয়াল টু কত? তাহলে কার্টিজেনে ট্রান্সফার করছি, তাহলে এটা এক্স, এক্স কস আলফা প্লাস কত, ওয়াই সাইন আলফা, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু পি। এটা মনে আছে স্ট্রেট লাইন কার্টেজিয়ানে করেছিলাম, যদি একটা স্ট্রেট লাইন, এটা একটা লাইন যে লাইনটা আলফা অ্যাঙ্গেল করেছে পারপেন্ডিকুলারটা এক্সেসের সঙ্গে, তার ইকুয়েশন হয় এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। আচ্ছা, এইটাকে যদি আমি এভাবে লিখি, তোমার পি দিয়ে আর দিয়ে ভাগ করি, তাহলে কত হবে বলো? এই ইকুয়েশনটাকে আর দিয়ে ভাগ করছি, ঠিক আছে? তাহলে কত হবে, পি পি বাই আর ইকুয়াল টু কস আলফা ইন্টু কস থিটা আর সাইন আলফা ইন্টু কত, সাইন থিটা হবে। তাহলে এটা ইকুয়াল টু পি দিয়ে ভাগ করছি আবার, তাহলে 1/r ইকুয়াল টু কস আলফা বাই পি ইন্টু কস থিটা আর সাইন আলফা বাই পি ইন্টু কত, সাইন আলফা। লেখা যাবে তো নাকি, সাইন থিটা। এটা তো কনস্ট্যান্ট, এই আলফা পি তো কনস্ট্যান্ট, তাহলে এটা কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, তাহলে এটাকে আমি লিখতে পারবো 1/r ইকুয়াল টু কত, 1/r ইকুয়াল টু তোমার এ কস থিটা প্লাস বি সাইন থিটা। এইটা হচ্ছে একটা স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন। স্ট্রেট লাইনের কি এটা, জেনারেল ইকুয়েশন 1/r ইকুয়াল টু এ কস থিটা প্লাস কত, বি সাইন থিটা। এইটাকে অ্যাকচুয়ালি যদি আমি এর সঙ্গে কম্পেয়ার করি, তোমার কার্টেজিয়ানের সঙ্গে কম্পেয়ার করি, কি পাবো, কার্টেজিয়ানের সঙ্গে কম্পেয়ার যদি করি, তাহলে এ আর দিয়ে গুণ হবে তো নাকি, তাহলে এ আর কস থিটা প্লাস বি আর সাইন থিটা, এটা সমান কত, 1। তাহলে এটা এক্স, এ এক্স প্লাস কত, বি ওয়াই সমান কত, 1। আচ্ছা, কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে একটা স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন কি হয়, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু কত, তাহলে ax প্লাস by ইকুয়াল টু মাইনাস সি দিয়ে ভাগ করছি, তাহলে a বাই সি এক্স প্লাস বি বাই কত, সি ওয়াই ইকুয়াল টু কত, তাহলে এটা তো a কনস্ট্যান্ট, তো তাহলে ax প্লাস কত হলো, এইটাই হচ্ছে জেনারেল ইকুয়েশন কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে। আর এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন কোন কোঅর্ডিনেট সিস্টেমে, পোলার কোঅর্ডিনেট সিস্টেমে, 1/r ইকুয়াল টু এই কোয়ান্টিটিটা আসবে। আচ্ছা, এখন যদি একটা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে একটা সার্কেল কনসিডার করছি, যে সার্কেলের সেন্টারটা হচ্ছে সি, হচ্ছে সেন্টার, এটা পোল, এটা ইনিশিয়াল লাইন বা পোলার অ্যাক্সিস, আর এটা সেন্টার, সেন্টারের কোঅর্ডিনেটটা আর আলফা ধরে নিচ্ছি, আর এই সার্কেলের রেডিয়াসটা ধরছি এ। তাহলে এর তো একটা পোলার ইকুয়েশন থাকবে। তাহলে একটা সার্কেল যার সেন্টারের কোঅর্ডিনেট হচ্ছে এটা, আর ইকুয়েশনটা হচ্ছে কোনটা, রেডিয়াসটা এ, তার পোলার ইকুয়েশনটা এরকম হয়, আর স্কোয়ার মাইনাস 2r a কস কস থিটা মাইনাস আলফা টু আর কস থিটা মাইনাস আলফা, হ্যাঁ, প্লাস আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা ইকুয়াল টু 0। তা এটা একটা সার্কেল যার সেন্টারের কোঅর্ডিনেট জানা আছে, আর আলফা হচ্ছে সেন্টারের কোঅর্ডিনেট, আর আলফা যদি সেন্টারের কোঅর্ডিনেট হয়, কোন ডিস্টেন্সটা ক্যাপিটাল আর হবে, এই ডিস্টেন্সটা হচ্ছে ক্যাপিটাল আর, তাই তো, আর এই অ্যাঙ্গেলটা কত, আলফা। সেন্টারের কোঅর্ডিনেট আর আলফা আর রেডিয়াস কত এ, তাহলে তার পোলার ইকুয়েশন, সার্কেলটার পোলার ইকুয়েশন এরকম হবে, আর স্কোয়ার
মাইনাস 2r cos থিটা মাইনাস আলফা প্লাস r স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে কয়েকটা স্পেশাল কেস পাবো, যে যদি r এর মান এরকম হয়, ঠিক আছে, এই সার্কেলটা কি হবে দেখো তো। আমি একটা সার্কেল কনসিডার করছি। এটা আর, এটার সঙ্গে কম্পেয়ার করো। ইকুয়েশনটা কি ছিল? আর স্কোয়ার মাইনাস 2r ইন্টু কস থিটা মাইনাস আলফা প্লাস কত, প্লাস আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। কোনটা কি এখানে আইডেন্টিফাই করো তো। এটা হচ্ছে সার্কেলের উপর যে কোনো পয়েন্ট আর থিটা, স্মল আর থিটাটা। আর ক্যাপিটাল আরটা কি? ক্যাপিটাল আরটা হচ্ছে সেন্টারের কোঅর্ডিনেট। এই যে ক্যাপিটাল আর, এটা হচ্ছে সেন্টারের ডিস্টেন্স কোথা থেকে, পোল থেকে। আর আলফাটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা আলফা, ঠিক আছে। আচ্ছা, এটা যদি নিই, কি চেঞ্জ হবে এখানে? আলফা 0 হবে। তা আলফা 0 বসালে কত হবে এখানে? আর স্কোয়ার মাইনাস 2r কস কত থিটা প্লাস আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা ইকুয়াল টু কত? 0। কি, তাই তো? আচ্ছা, এখন যদি আমি এইরকম নিই, তাহলে কি হবে ইকুয়েশনটা? এটা যদি পোল হয়, তাহলে আলফা তো 0, আর ও আর আর এর ডিস্টেন্স কত ছিল? ও আর সি এর ডিস্টেন্সটা কত? তাই তো? তাহলে এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে সেন্টার, ঠিক আছে। ও সিটা কত? এখানে ও সিটা আর ছিল তো নাকি? এখন ও সিটা কত হবে? এ। তাহলে আর এর জায়গায়, ক্যাপিটাল আর এর জায়গায় এ, আর স্মল আলফার জায়গায় কত বসাবো এখানে? 0। এই রেজাল্টটাতে কি বসাবো তাহলে? আলফা 0 আর আর এর মান এ। কি হবে তাহলে? আর স্কোয়ার মাইনাস 2ar cos থিটা, আর এটা সমান হয়ে 0 হয়ে যাবে। তাহলে একটা আর ক্যান্সেল করছি, আর ইকুয়াল টু 2a cos থিটা। এটা হচ্ছে সেই সার্কেলের ইকুয়েশন, যে সার্কেলের কি হয়েছে, যে সার্কেলটা পোল দিয়ে পাস করেছে, আর ডায়ামিটারটা হয়েছে তার ইনিশিয়াল লাইন। যদি ডায়ামিটারটা ইনিশিয়াল লাইন হয়, তাহলে তার ইকুয়েশনটা এরকম হয়, আর ইকুয়াল টু কত? cos 2a cos থিটা মাইনাস আলফা। সিমিলারলি যদি আমি এইটা নিই, ঠিক আছে, সার্কেলটা এরকম নিচ্ছি, এটা এক্স অ্যাক্সিস, ঠিক আছে, এটা সেন্টার, সি হচ্ছে সেন্টার। তাহলে এটা পোল, পোলে ইনিশিয়াল লাইন বা পোলার অ্যাক্সিসটা ট্যানজেন্ট হয়ে আছে। তাহলে এটার ইকুয়েশন কি হতে পারে? এটা সি তো নাকি? সি এর কোঅর্ডিনেট আমার দরকার। সি এর কোঅর্ডিনেট কত হবে বলো? তা এই ডিস্টেন্সটা আর, ক্যাপিটাল আর, তাহলে এটা তো রেডিয়াস, আর এই অ্যাঙ্গেলটা আলফা। কি আলফাটা কোনটা? এটা তো আলফা নাকি? ও সেন্টার, আর এটা লাইনটা যে ইনিশিয়াল লাইনের সঙ্গে অ্যাঙ্গেলটা তৈরি করেছে। তাহলে এখানে কত হচ্ছে? এটা আলফা, সেন্টার এটা যোগ করে ইনিশিয়াল লাইনের সঙ্গে পাই/2। কি বসাবো এখানে? ইকুয়েশনটা কি ছিল? আর স্কোয়ার মাইনাস 2r cos থিটা মাইনাস আলফা প্লাস আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে কি বসাবো এখানে? আর সমান এ, আর আলফা সমান পাই/2। কি পাবো তাহলে? তাহলে আর স্কোয়ার মাইনাস 2ar cos থিটা মাইনাস পাই/2, আর এটা 0 হয়ে যাবে। তাহলে এটা সাইন থিটা হয়ে যাচ্ছে। তাহলে আর ইকুয়াল টু 2a সাইন থিটা, ঠিক আছে। এটা হচ্ছে সার্কেলের, এই সার্কেলটার ইকুয়েশন। যে সার্কেলটা কি হয়েছে, পোল কোনটা নিয়েছি আমি? পোলটা ইনিশিয়াল লাইনটা টাচ করে আছে, তাই তো নাকি? সার্কেলকে টাচ করে আছে। অ্যাকচুয়ালি এটাকে এর সেন্টার কোনটা হলো তাহলে? এই সার্কেলের সেন্টার কোনটা হলো? এ কমা পাই/2, ঠিক আছে। আর এই সার্কেলটার সেন্টার কোনটা হলো? এ কমা 0। এটা হচ্ছে, এটাকে আরো জেনারেলাইজ করা যায়, যে যদি এরকম নিই, সবসময় মনে রাখবো যে আর ইকুয়াল টু এ কস থিটা প্লাস বি সাইন থিটা, এটা সবসময় সার্কেল রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে। আর এই সার্কেলেরটা সবসময় কি হবে, তোমার পোল দিয়ে পাস করবে। আর এই সার্কেলের সেন্টারটা হবে এটা √a² প্লাস
তোমার বি স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর ট্যান ইনভার্স কত হয় এটা, তাহলে হাফ ট্যান ইনভার্স বি বাই এ। এটা একটা ফর্মুলা দাঁড়ায়, এটা প্রবলেম সলভ করার সময় আমাদের কাজে লাগবে। এর রেডিয়াসটা কত হবে, না এটা ভুল হলো তো, এখানে হাফ হবে, ভুল দেখলাম, হাফ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর ট্যান ইনভার্স কত বি বাই এ। এই ফর্মুলাটা খুব ইউজফুল কিন্তু, হ্যাঁ। আচ্ছা একটু আগে আমরা ডিসকাস করলাম 1/r ইকুয়াল টু a cos থিটা প্লাস বি cos থিটা বি sin থিটা, এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, এটা মনে রাখবো, এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। আর এটা r এর রেসিপ্রোকাল যদি হয় 1/r ছিল তো, যদি r হয়ে যায় এটা, তাহলে এটা আসবে তো, তখন সার্কেল হবে, এটা মনে রাখবো। এটা হচ্ছে স্ট্রেট লাইন, আর এটা কি হবে, সার্কেল, ঠিক আছে। আর এই সার্কেলের সেন্টার এটা হবে, আর এই সার্কেলের রেডিয়াস কোনটা হবে, তোমার ট্যান ইনভার্স, এটা হবে তার রেডিয়াস, ঠিক আছে। তা এটাকে আরো জেনারেলাইজ করা যায়, যে ছিল আমার ইকুয়েশনটা আর, এটা তো এখন যদি আমি এরকম লিখি আর স্কোয়ার মাইনাস 2a আর cos থিটা প্লাস 2 মাইনাস 2b আর সাইন থিটা প্লাস সি ইকুয়াল টু 0, এটা কিন্তু সার্কেলের ইকুয়েশন, এটা একটা সার্কেলের পোলার ইকুয়েশন, ঠিক আছে। সার্কেলের সেন্টারটা কোথায় থাকবে, আচ্ছা এটাকে আমি কার্টেজিয়ানে কনভার্ট করছি, কি পাবো কার্টেজিয়ানে কনভার্ট করলে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টয়েস এ এক্স মাইনাস টয়েস বি ওয়াই প্লাস কত, কি রিপ্রেজেন্ট করে এটা, সার্কেলের জেনারেল ইকুয়েশন, এটা এটাও সার্কেলের কি জেনারেল ইকুয়েশন। তাহলে এখানে সেন্টার কোনটা হয়, এর সেন্টার হবে এ বি, সেন্টারটা কত এ বি, আর রেডিয়াস কত হয়, এর রেডিয়াসটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি। তাহলে এইটা একটা সার্কেলের কি পেলাম, জেনারেল একটা ইকুয়েশন পেলাম, ঠিক আছে। এই সার্কেল, এই যদি এই ফর্মে থাকে কোনো সার্কেলের ইকুয়েশন দেওয়া থাকে, তাহলে খুব সহজেই এর কি পাওয়া যাবে, সেন্টার আর রেডিয়াস পাওয়া যাবে। সেন্টার কত, সেন্টার হচ্ছে এ বি, আর রেডিয়াস কত হবে তার, এ স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি, এটা হবে তার রেডিয়াস, ঠিক আছে। এখন যদি একটা কনিক কনসিডার করি, এটা একটা কনিক নিচ্ছি, এটা হচ্ছে পোল আর এটা ইনিশিয়াল লাইন, ফোকাসটা পোল নিচ্ছি, কনিকের ফোকাসটা পোল নিচ্ছি, আর ইনিশিয়াল লাইনটা বাম দিকে, ইনিশিয়াল লাইন ডিরেকশনটা বাম দিকে পজিটিভ নিচ্ছি, ঠিক আছে। তাহলে এর উপর যে কোনো একটা পয়েন্ট যদি আর থিটা হয় কনিকটার উপরে, তাহলে তার ইকুয়েশনটা হবে এল বাই আর ইকুয়াল টু 1 প্লাস ই কস থিটা, এটা কনিকের ইকুয়েশন। কনিক মানে কি, সেটা হতে পারে প্যারাবোলা, হাইপারবোলা, অথবা ইলিপস হতে পারে, ঠিক আছে। যদি ই এর মান 1 থেকে বড় হয়, তাহলে এটা হাইপারবোলা হবে, হাইপারবোলা, ঠিক আছে। আর ই যদি লেস দেন 1 হয়, তাহলে ইলিপস হবে। ই যদি 1 থেকে ছোট হয়, তাহলে কি হবে, ইলিপস। আর ই এর মান যদি কত হয়, 1 হয়, তাহলে এটা প্যারাবোলা হবে। তাহলে এখানে যেমন আমরা কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে ইলিপসের কার্টেজিয়ান ইকুয়েশন আলাদা পেয়েছি, প্যারাবোলার ইকুয়েশন আলাদা পেয়েছি, আর কি পেয়েছি, হাইপারবোলা আলাদা পেয়েছি। কিন্তু পোলারে এটা সুবিধা, পোলারে এইটাই তিনটে ইকুয়েশন রিপ্রেজেন্ট করবে। যদি ই গ্রেটার দ্যান 1 হয়, তাহলে হাইপারবোলা, ই লেস দ্যান 1 হলে ইলিপস, আর ই যদি গ্রেটার দ্যান ই ইকুয়াল টু 1 যদি হয়, তাহলে কি রিপ্রেজেন্ট করবে, প্যারাবোলা রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে। আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখবো, যে ইলিপস দিয়ে যদি বোঝাই, ইলিপসের কার্টেজিয়ান ইকুয়েশন কি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা ইকুয়াল টু কত, 1, ঠিক আছে। এখন এই ইলিপসটা আমি কনসিডার করছি, এই ইলিপসটা যদি এরকম হয়, ইলিপসের কটা ফোকাস থাকে, দুটো ফোকাস, ঠিক আছে। তাহলে এটা একটা ফোকাস, আর এটা একটা ফোকাস, এস ড্যাশটা আরেকটা ফোকাস। তাহলে ইকুয়েশনে যদি কি হয়, আমি
এই বাম দিকের ফোকাসটাকে পোল আর ডান দিকের ফোকাসটাকে ইনিশিয়াল লাইন নিই, তাহলে এই ইলিপসের ইকুয়েশনটা তখন এখানে ছিল কত, এখানে প্লাস ছিল, তো এখানে তখন মাইনাস হয়ে যাবে। তাহলে এল বাই আর ইকুয়াল টু 1 মাইনাস কত, ই কস থিটা হবে। যদি বাম দিকের ফোকাসটা পোল আর ডান দিকের ডিরেকশনটা ইনিশিয়াল লাইন নিই, তাহলে কি হবে সেটা, সাইনটা কি আসবে এখানে, অ্যাকচুয়ালি কনিকের ইকুয়েশনটা প্লাস মাইনাস দিয়ে আছে, আমি ইলিপস দিয়ে ডিসকাস করছি। তাহলে প্লাস কখন হবে, চারটে কেস টোটাল আসবে। বাম দিকের ফোকাস এই ডিরেকশনটা দেখো, বাম দিকের ফোকাসটা পোল আর এই ডিরেকশনটা ইনিশিয়াল লাইনের পজিটিভ ডিরেকশন, যদি হয় তাহলে প্লাস। ডান দিকের ফোকাস পোল আর ডান দিকের ডিরেকশনটা ইনিশিয়াল লাইনের পজিটিভ ডিরেকশন, তখনও প্লাস হবে, আর বাকিগুলোতে মাইনাস হবে। মানে বাম দিকের ফোকাস আর ডান দিকের ডিরেকশন, এটা যদি পোল আর এই ডিরেকশনটা ইনিশিয়াল লাইন নিই তখন কি হবে, মাইনাস হবে। আর ডান দিকের ফোকাসটা পোল আর বাম দিকের ডিরেকশনটা যদি ইনিশিয়াল লাইনের পজিটিভ ডিরেকশন নিই তখন কি হবে, এটা মাইনাস হবে। অ্যাকচুয়ালি এটা মনে রাখার স্কিমটা হচ্ছে যে ফোকাসটা যদি লেফট হয়, এটা এটা হচ্ছে পোল আর এটা হচ্ছে ডিরেকশন। পোলটা লেফট ফোকাস, হ্যাঁ লেফট ফোকাস, আর এটা হচ্ছে রাইট ফোকাস। পোলটা কি হতে পারে, এটাও হতে পারে আবার এটাও হতে পারে, তাহলে রাইট ফোকাস, রাইট ফোকাস। আর ডিরেকশনটা রাইট ডিরেকশন, মানে ডান দিকের ডিরেকশনটাকে রাইট ডিরেকশন বলছি, আর বাম দিকের ডিরেকশনটাকে লেফট ডিরেকশন। এটা রাইট ডিরেকশন আর এটা কি হচ্ছে, লেফট ডিরেকশন। তাহলে আমি লেফটকে মাইনাস বোঝানোর সুবিধার জন্য লেফটকে মাইনাস ধরছি আর রাইটকে প্লাস ধরছি। তাহলে লেফট রাইট কি হবে, সাইনটা মাইনাস আর প্লাস গুণ করলে কত হবে, মাইনাস। লেফট আর কত, লেফট মাইনাস মাইনাস, তাই তো প্লাস। আর রাইট আর রাইট প্লাস প্লাস প্লাস, আর প্লাস আর মাইনাস কত, মাইনাস। তা চারটে কেস দেখো, এটা কি মাইনাস কি করে হলো, লেফট ফোকাস, লেফট ফোকাসটা পোল আর রাইট ডিরেকশনটা ইনিশিয়াল লাইনের ডিরেকশন, এইটা যদি এইটা হয় তখন কি হবে, এখানে মাইনাস সাইন হবে। আর এইটা কি করে আসছে, লেফট ফোকাসটা পোল, বাম দিকের ফোকাসটা পোল আর বাম দিকের ডিরেকশনটা মানে এই ডিরেকশনটা পজিটিভ ডিরেকশন ইনিশিয়াল লাইনের, তখন কি হবে, এখানে প্লাস হবে। সিমিলারলি এইটা কি, রাইট ফোকাসটা পোল, এই ফোকাসটাকে পোল নিচ্ছি আর রাইট ডিরেকশনকে কি নিচ্ছি, ইনিশিয়াল লাইন। এটা পোল আর এই ডিরেকশনকে কি নিচ্ছি, ইনিশিয়াল লাইনের পজিটিভ ডিরেকশন, কত হবে তাহলে এটা প্লাস। আর ডান দিকের এটা কি, ডান দিকের ফোকাসটা পোল, এই ফোকাসটা পোল আর বাম দিকের ডিরেকশন মানে এই ডিরেকশনটা ইনিশিয়াল লাইনের পজিটিভ ডিরেকশন, তখন কত হবে, মাইনাস। তাহলে এইখান থেকে মনে রাখা যাবে এটা। আর যদি এরকম হয়, যদি এ রিপ্রেজেন্ট করে, প্যারাবোলা রিপ্রেজেন্ট করে, প্যারাবোলার তো একটাই ফোকাস থাকে, তখন প্যারাবোলাতে প্লাস মাইনাসটা কোনটা হবে, প্লাস মাইনাস ই কস থিটা, এটা তো নাকি, তাহলে এর প্লাস মাইনাসটা এরকম হবে। এটা প্যারাবোলাটা ধরছি, এটা ফোকাস, যদি এই ডিরেকশনটা যদি পজিটিভ নিই তাহলে এটা প্লাস হবে, আর ইনিশিয়াল লাইনের ডিরেকশনটা এটা পোল নিচ্ছি আর এই ডিরেকশনটা পজিটিভ ডিরেকশন ইনিশিয়াল লাইনের, তখন এখানে কি হবে, মাইনাস হবে। ঠিক আছে, তাহলে প্যারাবোলার ক্ষেত্রে এই দুটো হবে। আর হাইপারবোলার ক্ষেত্রে কটা এ থাকে, ফোকাস থাকে, হাইপারবোলারে দুটো ফোকাস থাকে। প্যারাবোলাটার এই ফোকাসটা একটাই তো ফোকাস প্যারাবোলার, তাহলে ফোকাসটাকে পোল এটাকে, আর এই ডিরেকশনটাকে পজিটিভ ডিরেকশন অফ ইনিশিয়াল লাইন যদি নিই তাহলে প্লাস সাইন হবে, আর এই পোল এটাই থাকছে। আর ডান দিকের ডিরেকশনটা যদি ইনিশিয়াল লাইনের পজিটিভ ডিরেকশন নিই তাহলে কি হবে, এখানে মাইনাস হবে। আচ্ছা ডান দিক বাম দিকটা কি, অ্যাকচুয়ালি এটা যদি পয়েন্ট হয় তার কোঅর্ডিনেট আর থিটা, প্যারাবোলার উপর যে কোনো একটা পয়েন্ট নিচ্ছি তার কোঅর্ডিনেট আর থিটা, তাহলে এইটা যদি ইনিশিয়াল লাইনের ডিরেকশন হয় তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হবে, আর যদি এইটা ইনিশিয়াল লাইনের ডিরেকশন হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে, থিটা হবে। এইটাই তো বললাম শুরুতে, ঠিক আছে। তাহলে এটা মনে রাখবো যে ডিরেকশনের উপর ডিপেন্ড করবে কোন দিক থেকে মেজার করা হবে অ্যাঙ্গেলটা, তাহলে এটা প্লাস আর মাইনাস হবে। আর হাইপারবোলার কটা এ থাকে, হাইপারবোলার ক্ষেত্রে এটাও এল বাই আর ইকুয়াল টু 1 প্লাস মাইনাস ই কস থিটা। হাইপারবোলা রিপ্রেজেন্ট করবে কখন, ই এর মান যদি কি হয়, ই এর মান
এক থেকে বড় হলে হাইপারবোলা রিপ্রেজেন্ট করবে। এখন হাইপারবোলা আমি এখানে কার্টেজিয়ান পোলার দুটোকেই দেখাচ্ছি, এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। কার্টেজিয়ান ইকুয়েশন কি এর, এক্স স্কোয়ার বাই এই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা সমান কত 1। তাহলে দুটো ব্রাঞ্চ থাকে তো নাকি, দুটো ব্রাঞ্চ, এটা হচ্ছে লেফট ফোকাস ধরছি, আর এটা দুটো ফোকাস থাকে তো নাকি, রাইট ফোকাস থাকে, ঠিক আছে। তাহলে তাহলে ই গ্রেটার দ্যান 1 হলে কি রিপ্রেজেন্ট করবে, এটা হাইপারবোলা, তাই তো। এখন এই হাইপারবোলা কখন প্লাস কখন মাইনাস হবে, এটা তিনটে প্যারামিটার উপর ডিপেন্ড করে। কোন ব্রাঞ্চ, লেফট, কটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, দুটো ব্রাঞ্চ তো নাকি, ব্রাঞ্চ কি কি আছে, ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চ একটা লেফট আর একটা রাইট ব্রাঞ্চ, তাই তো। আর ব্রাঞ্চ হচ্ছে একটা লেফট ব্রাঞ্চ আর একটা রাইট ব্রাঞ্চ, লেফট আর একটা রাইট ব্রাঞ্চ। আচ্ছা ফোকাস কটা আছে, ফোকাস একটা লেফট ফোকাস আর একটা রাইট ফোকাস কি, তাই তো। আর এর এ কটা আছে তোমার, ডিরেকশন কটা, ডিরেকশন সবসময় বাম দিক আর ডান দিক থাকবে, ডিরেকশন একটা লেফট ডিরেকশন আর একটা কত রাইট ডিরেকশন। যদি এখানে দেখো এটা এই ব্রাঞ্চের ইকুয়েশন বের করতে হচ্ছে, এই ব্রাঞ্চের পোলার ইকুয়েশন বের করতে হচ্ছে, এই ফোকাসটাকে পোল আর এই ডিরেকশনটাকে ইনিশিয়াল লাইনের পজিটিভ ডিরেকশন নিচ্ছে। তাহলে এবার লেফট রাইট প্লাস মাইনাস, লেফটটা প্লাস, আর মনে রাখার সুবিধার জন্য প্লাস, এটা মাইনাস লেফটটা, আর রাইটটা কি প্লাস, এটা মাইনাস এটা প্লাস। তাহলে কোন ব্রাঞ্চ চাইছি, লেফট ব্রাঞ্চ, তাহলে মাইনাস, এটা লেফট না রাইট ফোকাস, লেফট ফোকাস মাইনাস, আর ডিরেকশনটা লেফট না রাইট, লেফট, তাহলে মাইনাস। এই তিনটাকে গুণ করব, সাইনটা কি হবে, তাহলে এই সাইনটা মাইনাস আসবে এখানে, ঠিক আছে। সিমিলারলি এইটা দেখো তো, এই ব্রাঞ্চের আমি ইকুয়েশন বের করতে চাইছি, এই ফোকাসটাকে পোল আর এই ডিরেকশনটাকে পজিটিভ ডিরেকশন ইনিশিয়াল লাইনের, তাহলে এবার সাইনটা দেখো কি হবে, তাহলে রাইট, তাহলে প্লাস, তারপরে রাইট ফোকাস, রাইট ব্রাঞ্চ প্লাস, রাইট ফোকাস প্লাস, আর রাইট ডিরেকশন প্লাস, তাহলে কোনটা হবে সাইন এখানে প্লাস। তাহলে এইভাবে টোটাল এভাবে আসবে, 9টা জিনিস আসবে। যদি এই এই ব্রাঞ্চের ইকুয়েশন চাই, রাইট ব্রাঞ্চ, এইটা পোল আর এটা ইনিশিয়াল লাইনের ডিরেকশন কি হবে, তাহলে এটা রাইট হলে প্লাস, বাম দিকের ফোকাস মাইনাস, তাই তো, বাম দিকের মাইনাস, আর ডান দিকের ডিরেকশন প্লাস, তাহলে এটা গুণ করলে কি আসবে, মাইনাস আসবে, তখন এই সাইনটা কত আসবে, মাইনাস আসবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কনিকের ইকুয়েশনটা পেলাম, কনিকের ইকুয়েশনটা কি, এই কনিক যে কনিকটা লেফট ফোকাসটাকে আমি পোল নিয়েছি, এই ডিরেকশনটাকে ইনিশিয়াল লাইন ধরে নিয়েছি, তাহলে এর তোমার এর ইকুয়েশনটা এল বাই আর ইকুয়াল টু 1 প্লাস মাইনাস সি কস থিটা, তো নাকি, যে কোনো একটা সাইন ধরে আমি করছি, এল বাই আর সমান 1 প্লাস কত ই কস থিটা, ঠিক আছে। এখন যদি এইরকম হয়, এই যে কনিকটা আমরা চাইছি, এই কনিকটা, এইটা হচ্ছে কনিক, ঠিক আছে, আর এটা ফোকাস, কনিকের ফোকাস, এটা ইনিশিয়াল লাইনের ডিরেকশন, কনিকের কি হচ্ছে, এটা দাঁড়াও ভুল করছি, এটা হচ্ছে কনিকটা দেখো, এটা হচ্ছে কনিক, এটা ফোকাস, এটা ইনিশিয়াল লাইন, ঠিক আছে। আর এটা কনিকের অ্যাক্সিস, কনিকের তো অ্যাক্সিস থাকবে, প্যারাবোলা হাইপারবোলা ইলিশ, তার অ্যাক্সিস থাকবে, এই অ্যাক্সিসটা যদি গামা অ্যাঙ্গেল করে থাকে, ইনিশিয়াল লাইনের সঙ্গে কনিকের অ্যাক্সিসটা কত অ্যাঙ্গেল করে আছে, গামা, তখন এইখানে গামা বাদ যায়, এল বাই আর ইকুয়াল টু 1 প্লাস ই কস কত হবে, থিটা মাইনাস গামা। যদি কনিকের অ্যাক্সিসটা যদি পোলার অ্যাক্সিস সঙ্গে কত অ্যাঙ্গেল করে, গামা অ্যাঙ্গেল, তাহলে তার ইকুয়েশনে এখানে জাস্ট কি লিখবো, থিটা মাইনাস গামা, গামা 0 হলে এখানে এই ইকুয়েশনটা আসবে। একইভাবে প্লাস মাইনাস আসবে, এখানে মাইনাসও হতে পারে, মাইনাস কখন, এটা ফোকাস আর এই ডিরেকশনটা যদি কিনি ইনিশিয়াল লাইনের ডিরেকশন নিই, ঠিক আছে। তাহলে কনিকের অ্যাক্সিসটা যদি কি হয়, বোঝা গেল ব্যাপারটা। আচ্ছা এখন এর আমি নিচ্ছি ইলিপস কনসিডার করছি, তাহলে ইলিপসের ইকুয়েশন, পোলার ইকুয়েশন হচ্ছে, এটা ইলিপসের পোলার ইকুয়েশন, কটা ফোকাস থাকে,
এর দুটো ফোকাস থাকে, ঠিক তাই তো? আমি এই ফোকাসটাকে পোল, ভালো করে দেখো, আর আরেকটা ফোকাস এসে যা থাকে তো নাকি, আর এই লাইনটাকে ইনিশিয়াল লাইনের পজিটিভ ডিরেকশন নিলাম, ইনিশিয়াল লাইনের পজিটিভ ডিরেকশন। ইকুয়েশনটা কি এর বলো? এর ইকুয়েশনটা হবে এল বাই আর ইকুয়াল টু, বাম দিকের ফোকাস বাম দিকের ডিরেকশন, তাহলে 1 প্লাস কত ই কস থিটা, ঠিক আছে? তাহলে এর ভার্টেক্স কোনটা? এর ভার্টেক্স এইটা, আর এইটা একটা ভার্টেক্স। আচ্ছা, পি যদি যে কোনো পয়েন্ট নিই এই ইলিপসের উপরে, কোন অ্যাঙ্গেলটা থিটা আগে প্রথমে মেজার করো? ডিরেকশন এইটা, বাম দিকের ডিরেকশন তো ইনিশিয়াল লাইন, তাহলে বাম দিকের ডিরেকশন হলে ক্লকওয়াইজ সেন্সে মেজার করা হবে, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে এইখানে থিটার মান 0 আর এখানে থিটার মান কত? পাই। তাহলে ভার্টেক্স দুটো কিভাবে পাওয়া যাবে? থিটা ইকুয়াল টু 0 আর থিটা ইকুয়াল টু পাই বসিয়ে, ঠিক আছে? তাহলে ভার্টেক্সে রেডিয়াস ভেক্টর, এটা আর তো নাকি, এখানে রেডিয়াস ভেক্টরের মান যদি আমি চাই, তাহলে আর সমান হচ্ছে এল বাই 1 প্লাস ই কস থিটা। অনেক বইয়ে আমরা এইটা লিখতে অভ্যস্ত, তো অনেক বইয়ে কনিকের ইকুয়েশনটা এইভাবে লেখা থাকে, ঠিক আছে? আচ্ছা, এখানে তাহলে ভার্টেক্স পাবো কি? থিটা 0 বসিয়ে আর থিটা পাই বসিয়ে, তাহলে থিটা 0 বসালে কত হবে? এল বাই এল বাই 1 প্লাস ই, আর একটা হবে এল বাই 1 মাইনাস ই, ঠিক আছে? তাহলে দুটো ভার্টেক্সের কোঅর্ডিনেট, এগুলো লেখার দরকার নেই, আমি সব লিখে দিয়েছি, দেখবে ফালতু একটু মন দিয়ে বুঝো, এটা সব লেখা আছে ফর্মুলা, ঠিক আছে? বরং আমি কিছু ফর্মুলা বলতে ভুলে যেতে, তার এক্সট্রা ফর্মুলা লেখা থাকবে এখানে, ঠিক আছে? আচ্ছা, এল বাই আর, এল বাই কত 1 প্লাস ই আর এল বাই 1 মাইনাস ই, এটা ভার্টেক্স দুটোর ইকুয়েশন। এখন কোন ভার্টেক্সটা নিয়ারেস্ট ভার্টেক্স, পোলের কোনটা কাছে আর কোনটা পোলের দূরে আছে, এটাকে নিয়ারেস্ট ভার্টেক্স বলা হয়, আর এটাকে ফারদেস্ট ভার্টেক্স বলা হয়, সব থেকে দূরে আছে এটা, এই ভার্টেক্সটা। তাহলে এখানে থিটা সমান কত পাচ্ছি? 0-তে, থিটা 0-তে পাচ্ছি নিয়ারেস্টটা, আর থিটা কি হচ্ছে, থিটা ইকুয়াল টু পাই বসে যেটা পাচ্ছি এল বাই 1 মাইনাস ই, দূরেরটা, ঠিক আছে? যদি ইকুয়েশনটা এটা থাকতো, একটু ভালো করে বলো তো, এল বাই আর ইকুয়াল টু 1 মাইনাস ই কস থিটা, তাহলে কোনটা নিয়ারেস্ট কোনটা ফারদেস্ট হতো? ওই দুটোই হবে, এল বাই কত 1 মাইনাস ই আর এল বাই কত 1 প্লাস ই, তাহলে কোনটা বেশি হবে? এটা এটা কম আর এটা বেশি, তাহলে এটা ফারদেস্ট আর এটা কি হবে? নিয়ারেস্ট। আর এইভাবে দেখতে পারো সাইন অনুযায়ী, যে মাইনাস যেহেতু আছে, তাহলে এইটা যদি আমি ফোকাস নিই লেফট ফোকাস, আর তাহলে মাইনাস যেহেতু, তাহলে এই ডিরেকশনটা নিব না এই ডিরেকশনটা নিব? ডান দিকের ডিরেকশনটা নিতে হবে, কারণ তাই তো নাকি, মাইনাস সাইন আনতে গেলে। তাহলে ডান দিকে এটা ফোকাস, তাই তো? তাহলে এটা হচ্ছে তোমার ফোকাসের কাছে, আর এটা ফোকাসের কি হবে? যাই হোক না কেন, ভার্টেক্স কটা পাওয়া যাবে? দুটো ভার্টেক্স পাওয়া যাবে, একটা হচ্ছে এল বাই 1 মাইনাস ই আর এল বাই, কিভাবে পাবো? থিটা ইকাল টু 0 আর থিটা ইকাল টু পাই বসিয়ে পাবো, থিটা ইকাল টু 0 আর থিটা ইকাল টু পাই বসিয়ে দুটো কি পাওয়া যাবে? ভার্টেক্স পাওয়া যাবে। এই এই দুটো ভার্টেক্স মানে এই রেডিয়াস ভেক্টরের মান এগুলো তো, তাই তো নাকি? আচ্ছা, এখন এর হ্যাঁ, আচ্ছা, এইটা এই ফোকাসটা পোল, তাই তো? এই ফোকাসটা যখন পোল নিব, কোন ডিরেকশনটা নিচ্ছি বলো? কোন ডিরেকশনটা নিব? একটা ইনিশিয়াল লাইনে তো ডিরেকশন নিতে হবে, তো এই ডিরেকশনটা নিব না এই ডিরেকশনটা নিব? লেফটের ডিরেকশন নিচ্ছি, তাই রাইট ফোকাস লেফট ডিরেকশন, মাইনাস সাইন তো নাকি, এল বাই আর ইকাল টু কত 1 মাইনাস ই কস থিটা, এটা হবে তো নাকি? তার মানে আর এর মান হচ্ছে 1 বাই কত 1 এল বাই 1 মাইনাস ই কস থিটা। সবসময় কি বললাম যে ভার্টেক্সের মান থিটা 0 বসিয়ে আর পাই বসিয়ে পাবো, তাহলে থিটা 0 বসালে একটা এটা পাবো, এই দুটোর মধ্যেই পাবো, ঠিক আছে? যেটা কি হবে বড় ভ্যালু দেবে সেটাই কি হবে? ফারদেস্ট, আর যেটা কম ভ্যালু দেবে সেটা কি হবে? নিয়ারেস্ট, ঠিক আছে? আচ্ছা, এইখানে তোমার যদি এরকম হয়, হাইপারবোলা যদি কনসিডার করি, হাইপারবোলাতেও হাইপারবোলার ইকুয়েশন এল বাই আর ইকুয়াল টু 1 মাইনাস কত ই কস থিটা বা প্লাস, যে কোনো একটা নিচ্ছি, স্ট্যান্ডার্ডটা আমি নিচ্ছি, প্লাস দিয়ে নিচ্ছি, ঠিক আছে? এরও তাহলে দুটো ভার্টেক্স থাকবে, একটা কি থিটা 0 আর একটা থিটা পাই বসিয়ে, তাই তো? তাহলে এল আর সমান কত হলো? আর সমান হচ্ছে 1 বাই
এল বাই 1 প্লাস ই কস থিটা, এটা তো নাকি? তাহলে থিটা 0 বসাবো আর থিটা কত বসাবো, পাই বসে দুটো ভার্টেক্স পাবো। আচ্ছা প্যারাবোলার কটা ভার্টেক্স থাকে? একটাই ভার্টেক্স। তাই এটাই এটাই তো প্যারাবোলা নাকি? প্যারাবোলার ইকুয়েশনটা কি? আচ্ছা জেনারেলটা লিখছি, এল বাই আর ইকুয়াল টু 1 মাইনাস 1 প্লাস ই কস থিটা, তার মানে আর ইকুয়াল টু হচ্ছে 1 এল বাই কত 1 প্লাস ই কস থিটা, এটা তো নাকি? তার কি বললাম, ভার্টেক্সের কোঅর্ডিনেট পেতে গেলে থিটা 0 বসাবো আর পাই বসাবো। থিটা যদি 0 হয় তাহলে কত হবে? তাহলে আগের মতোই এল বাই 1 প্লাস ই আর একটা এল বাই 1 মাইনাস ই। এখন প্যারাবোলাতে ই এর মান কত হয়? তাহলে ই এর মান 1 হলে এল বাই 2, আর এটা এল ইনফিনিটি আনডিফাইন্ড হচ্ছে, ভার্টেক্সের জন্য পাবো না। এর জন্য কটা ভার্টেক্স থাকে? একটাই ভার্টেক্স থাকবে, ঠিক আছে। এল বাই 2 এই ডিস্টেন্সটা হচ্ছে ভার্টেক্সের ডিস্টেন্স পোল থেকে বা ফোকাস থেকে, ঠিক আছে। এখন এই যে ইকুয়েশনটা নিলাম, এই ইলিপস যেটা কনসিডার করলাম, এই ইলিপসের এটা হচ্ছে মেজর অ্যাক্সিস আর এটা মাইনর অ্যাক্সিস, এটা মাইনর অ্যাক্সিস। ইলিপসের ইকুয়েশনটা নিচ্ছি, এটা ফোকাস, ঠিক আছে, পোল নিচ্ছি ফোকাসটাকে। ইকুয়েশনটা কি পেলাম এর, এল বাই আর ইকুয়াল টু 1 প্লাস ই কস থিটা, যে কোনো যদি যদি এটা ধরছি তো, এবার কিছু যদি উল্লেখ না থাকে তাহলে ফোকাস আর ডিরেকশন নিজের মতো করে ধরবো। যদি এই ফোকাসটা ধরি পোল, তাহলে এই ডিরেকশন না এই ডিরেকশন ধরবো, এখানে প্লাস আছে, তাহলে বাম দিক করতে গেলে এটা তখন কি নেবো, ইনিশিয়াল এর পজিটিভ। তো ওই জন্য ইকুয়েশনটা এটা নিলাম। আচ্ছা তাহলে এর তোমার মেজর অ্যাক্সিস কোনটা? তাহলে এটা মেজর অ্যাক্সিস, এই লেন্থটা মেজর অ্যাক্সিসের লেন্থ, আর এই লেন্থটা কি মাইনর অ্যাক্সিসের লেন্থ। তাহলে মেজর অ্যাক্সিসের লেন্থটা হবে, সেমি মেজরটাই লিখছি আমি, সেমি মেজর মানে এর সঙ্গে যদি কম্পেয়ার করি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এর সেমি মেজর অ্যাক্সিসের লেন্থ এ আর সেমি মাইনর অ্যাক্সিসের লেন্থ বি। তাহলে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে এর ভ্যালুটা এরকম হয়, এটা এল বাই 1 মাইনাস ই স্কোয়ার, আর সেমি মাইনরের লেন্থটা হবে 1 এল বাই রুট ওভার 1 মাইনাস ই স্কোয়ার, ঠিক আছে। পোলার কোঅর্ডিনেট সিস্টেমে মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিসের লেন্থের ফর্মুলা, কারণ পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কি আছে, এটা ইকুয়েশন তো কি আছে এখানে ই আর এল, তাই এটা ই আর এল দিয়ে বের করা হয়। তাহলে এল বাই 1 মাইনাস ই স্কোয়ার এটা হচ্ছে কার, সেমি মেজর অ্যাক্সিসের লেন্থ। তাহলে মেজর অ্যাক্সিসের লেন্থ কত হবে, 2 দিয়ে গুণ, আর মাইনর অ্যাক্সিসের লেন্থ করতে গেলে 2 দিয়ে গুণ হবে, বোঝা গেল? তাহলে এটা সেমি মেজর অ্যাক্সিসের লেন্থ। আচ্ছা ইলিপসের রেজাল্টগুলো থেকে যদি হাইপারবোলার রেজাল্ট পাওয়া হয়, তাহলে ই স্কোয়ারকে এটা চেঞ্জ করে দেয়, মাইনাস দিয়ে গুণ করে হয়। তাহলে যদি কি হয়, এল বাই আর ইকুয়াল টু 1 প্লাস ই কস থিটা, ই গ্রেটার দ্যান কত ধরছি, 1 ধরছি। ই গ্রেটার দ্যান 1 যদি ধরি, তাহলে এই ফর্মুলাটাই থাকবে মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিসের লেন্থ হাইপারবোলার ক্ষেত্রে। কিন্তু ই গ্রেটার দ্যান 1 যদি হয়, এটা ইমাজিনারি হয়ে যাবে, তখন এটাকে উল্টে লিখতে হয়। তাহলে এর সেমি মেজর অ্যাক্সিসের লেন্থ কত হবে, সেমি মেজর অ্যাক্সিসের লেন্থ হচ্ছে, তাহলে এটা এল বাই এটা উল্টে যাবে, হ্যাঁ, এল বাই ই স্কোয়ার মাইনাস 1, আর সেমি মাইনর অ্যাক্সিসের লেন্থ হবে এল বাই রুট ওভার ই স্কোয়ার মাইনাস 1। এক্সপ্রেশনটাকে মাইনাস দিয়ে গুণ করলে কার রেজাল্ট পাওয়া যাবে, হাইপারবোলার রেজাল্ট পাওয়া যাবে। প্যারাবোলার এইটাই ফর্মুলা, প্যারাবোলা এখান থেকে লেটাস রেকটাম পাবো, ঠিক আছে। এখানে লেটাস রেকটাম কত, এল তো নাকি, এলটা কি, এই যে ইকুয়েশনটা এলটা তো লেটাস রেকটাম, ইলিপসের লেটাস রেকটাম যদি হাইপারবোলার রিপ্রেজেন্ট করে হাইপারবোলার লেটাস রেকটাম, অথবা কি এটা তোমার প্যারাবোলা হলে প্যারাবোলার লেটাস রেকটাম হয়, তাই তো নাকি। তাহলে সেমি মেজর আর সেমি মাইনর অ্যাক্সিস লেন্থ শুধু সেন্ট্রাল কনিকের থাকে, সেই সেন্ট্রাল কনিকটা হচ্ছে হাইপারবোলা অথবা কি ইলিপস, হাইপারবোলা অথবা ইলিপসের, ঠিক আছে। আচ্ছা সিমিলারলি ইলিপসের ডিরেক্ট্রিক্স কটা থাকে? হ্যাঁ ডিরেক্ট্রিক্স থাকবে দুটো, তাই তো। দুটো ডিরেক্ট্রিক্স থাকে,
এটা একটা ডিরেক্ট্রিক্স আর এটা একটা ডিরেক্ট্রিক্স, তাই তো? দুটো ডিরেক্ট্রিক্স থাকে। আর ইলেকট্রিক দুটো এর ইকুয়েশনটা L/R ইকুয়াল টু 1 প্লাস ই কস থিটা, এটা যদি কণিক হয় তাহলে ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন, দুটো ডিরেক্ট্রিক্স থাকবে তো নাকি, দুটো ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন L/R ইকুয়াল টু ই কস থিটা একটা হবে, আর L/R ইকুয়াল টু ই স্কয়ার মাইনাস 1 বাই ই স্কয়ার প্লাস 1 ইন্টু ই কস থিটা। এই দুটো হবে ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন। ই স্কয়ার কি বলছো? না, ই কস থিটা হবে, এটা ই কস থিটা, ঠিক আছে। আচ্ছা, এখানে তাহলে এইটাই ইলিপসের ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন। যদি হাইপারবোলায় এটা রিপ্রেজেন্ট করে তখন কি চেঞ্জ করব এখানে? এখানে ই স্কয়ার, তাই তো? তাহলে কত লিখবো এখানে? 1 মাইনাস ই স্কয়ার, ঠিক আছে। এটা জাস্ট চেঞ্জ করতে হবে। আর প্যারাবোলার ডিরেক্ট্রিক্স বের করতে গেলে কি করতে হবে বলো? তাহলে প্যারাবোলার ক্ষেত্রে ই এর মান 1 বসাবো, তাহলে এইটা একটা হবে। আর ই এর মান যদি এখানে 1 বসায় তাহলে 0 হয়ে যাবে, থাকবে না এটা। তাহলে প্যারাবোলার কটা ডিরেক্ট্রিক্স থাকে? একটাই। তাহলে এখানে জাস্ট ই এর মান কত বসাবো, বোঝা গেল? তা ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন কি পেলাম? এই L/R ইকুয়াল টু 1 প্লাস ই কস থিটা, যদি ইলিপস রিপ্রেজেন্ট করে ডিরেক্ট্রিক্স হচ্ছে L/R ইকুয়াল টু ই কস থিটা একটা, আর একটা L/R ইকুয়াল টু 1 মাইনাস ই স্কয়ার মাইনাস 1 বা ই স্কয়ার প্লাস 1 ইন্টু কত? ই কস থিটা, কি তাই তো? তাহলে এই দুটো ডিরেক্ট্রিক্স পাচ্ছি। যদি আচ্ছা এটা দিয়ে গুণ করি, আর দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে? এটা দেখো তো এখান থেকে, তাহলে x সমান L/R হচ্ছে না, L/E, সরি L/ কত L সমান ভুল হলো, হ্যাঁ নিচেরটা প্লাস হবে, ভুল লিখেছি। এটা হবে না, এখান থেকে দেখো তো, এটা এখানে নিয়ে গেলাম আর ইটা এখানে নিয়ে আসলাম, তাহলে আর cos থিটা সমান x সমান কত? L/A। এলটা কি সেমি লেটার সিলেক্টন তো নাকি, তাহলে L হচ্ছে b স্কয়ার বাই a, তাহলে b স্কয়ার বাই a বসালে কত হয়? এটা x সমান b স্কয়ার বাই কত a e, কি তাই তো? আবার বি স্কয়ারের ফর্মুলা কি এতে বলো? বি স্কয়ার সমান a স্কয়ার ইন্টু, মনে নেই, 1 মাইনাস সি স্কয়ার বাই কত? এ ই। তাহলে এইটাকে এইভাবে লেখা হয় কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে। তাহলে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে এটা হচ্ছে x/r ইকুয়াল টু L/R ইকুয়াল টু ই কস থিটা, আর এই দুটো হবে। যদি কি হয়, প্যারাবোলা যদি হয় তাহলে একটাই থাকবে, ই এর মান 1 বসিয়ে নেব। আর হাইপারবোলা যদি হয়, হাইপারবোলা এটাই থাকবে, আর এখানে স্কয়ারের কি লিখবো, এটাকে মাইনাস দিয়ে গুণ করতে হয়, তাহলে 1 মাইনাস কত হয়ে যাবে? স্কয়ার হবে। আচ্ছা, এই এই যে ডিরেক্ট্রিক্স পেলাম এটা ইকুয়াল টু, এখানে যদি কণিকের ইকুয়েশনটা এরকম থাকতো L/R ইকুয়াল টু 1 মাইনাস ই কস থিটা, এটা যদি কণিকের ইকুয়েশন হতো তাহলে জাস্ট ই এর জায়গায় মাইনাস ই বসাতাম পুরো রেজাল্টটাতে, কি হবে তাহলে ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন? L/R ইকুয়াল টু মাইনাস ই কস থিটা, আর L/R ইকুয়াল টু কত? ই স্কয়ার মাইনাস 1 বাই ই স্কয়ার প্লাস 1 ইন্টু মাইনাস ই কস থিটা। এবার এখান থেকে প্যারাবোলা হাইপারবোলা দুটোরই পাওয়া যাবে, বোঝা গেল? তাহলে জাস্ট এখানে কি করব, মাইনাস সাইনটা বসাতে হবে। এখন যদি কণিকটা এরকম নি L/R ইকুয়াল টু 1 প্লাস ই কস থিটা, এর থিটা ইকুয়াল টু আলফাতে ট্যানজেন্টের ইকুয়েশন কি হয়? ট্যানজেন্টের ইকুয়েশন L/R ইকুয়াল টু কস থিটা মাইনাস আলফা ইন প্লাস ই কস থিটা। থিটা ইকুয়াল টু আলফা, এটা কণিক তো নাকি, এর আলফা পয়েন্ট এখানে যদি ট্যানজেন্ট ড্র করি থিটা ইকুয়াল টু আলফা, এই ট্যানজেন্টের ইকুয়েশন এটা হবে। এটা মনে রাখার স্কিম হচ্ছে এই টার্মটা বাম দিকে পুরো একই আছে, আর ডান দিকের এই টার্মটাও পুরো একই থাকবে, আর এখানে 1 এর জায়গায় এটা রিপ্লেস করতে হবে, থিটা মাইনাস আলফা, যে পয়েন্টে ট্যানজেন্ট বের করছি, বোঝা গেল? যদি এখানে মাইনাস থাকতো কণিকের ইকুয়েশনে, এখানেও মাইনাস হতো, কি তাই তো? আর যদি কণিকের ইকুয়েশন এরকম হতো L/R ইকুয়াল টু 1 প্লাস ই কস থিটা মাইনাস গামা, কখন হয় এটা বললাম, থিটা মাইনাস গামাটা, তাহলে কণিকের অ্যাক্সিসটা পোলার অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করে আছে? গামা। তখন এর থিটা ইকুয়াল টু আলফা, এই পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন ওই একই রুল, এটা আনচেঞ্জ থাকবে, L/R এটাও আনচেঞ্জ থাকবে, ই কস থিটা মাইনাস গামা,
আর এই 1 এর জায়গায় কি লিখবো, cos থিটা মাইনাস আলফা লিখবো। তাহলে এটা হচ্ছে এর ইকুয়েশন, ট্যানজেন্টের ইকুয়েশন। বুঝতে গেল? তা এখানে যদি মাইনাস থাকে তাহলে কি হবে, এখানেও মাইনাস হবে। এর জায়গায় মাইনাস ই, এখানে এর জায়গায় কত বসাবো, মাইনাস ই বসাবো। বোঝা গেল? আচ্ছা এখন আচ্ছা এই প্রবলেমটা দেখো, কনিকের ইকুয়েশনটা বলে দেওয়া আছে, ঠিক আছে, এর ভার্টেক্স চেয়েছে, ভার্টেক্সের লেন্থটা। তাহলে কি হয়, এটার জায়গায় 0 আর পাই বসাবো, 0 বসালে কত হবে, 0 বসালে cos 0 1, তাহলে 12/3 একটা হবে, তাই তো? তাহলে 12/3 16 24 8, তাহলে 8 একটা অপশনে আছে। তাহলে আর একটা যদি ভার্টেক্স চাইতো কি হতো, পাই বসাতাম কসের জায়গায়, থিটার জায়গায়, cos পাই সমান -1, তাহলে এটা তখন 24 হতো। তাহলে একটা 8 মানে রেডিয়াস, একটা ভার্টেক্সের রেডিয়াস ভেক্টর 8 আর আরেকটা ভার্টেক্সের রেডিয়াস ভেক্টর 24, তাহলে এটা নিয়ারেস্ট আর এটা কি হতো, ফারদেস্ট হতো। কি তাই তো নাকি? আচ্ছা নেক্সট প্রবলেম দেখো, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু ভার্টিসেস, দুটো ভার্টেক্সের ডিস্টেন্সটা কিভাবে বের করবো? তাহলে থিটা ইকুয়াল টু 0 বসিয়ে একটা ভার্টেক্স পাবো, তাহলে কত 15 বাই কত, 15 বাই cos 0 বসালে 8 এর 5, তাই তো? দ্যাট ইজ এটা হচ্ছে কত, 75/8। আর একটা পাই বসাবো, তাহলে 18 15 বাই কত, cos পাই -1 2/5, দ্যাট ইজ কত, হ্যাঁ 75 বাই কত, 75/2, এটা তো নাকি? তাহলে ডিফারেন্সটা কত হবে এদের, 75/2 থেকে বাদ যাবে কত, 75/8, তাই তো? তার মানে কত হবে এটা, হ্যাঁ তো 75 ইন্টু 4 3 হবে না, 75 ইন্টু 3 বাই কত 8, ঠিক আছে? তো কোনটা হচ্ছে দেখো ক্যালকুলেটারে, তাহলে নান অফ দিস হচ্ছে, তাই তো? ভ্যালুটা কত পেলাম, 28 পয়েন্ট সামথিং, তাই তো? থাক, এটা তাহলে হ্যাঁ, তাহলে এটা কোনো অপশনই হচ্ছে না। বোঝা গেল কিভাবে বের করছে ডিস্টেন্স বের করতে গেলে? আচ্ছা নিয়ারেস্ট ভার্টেক্সটা কত বলেছে, 5 ইউনিট, আর ফোকাসের মান, আচ্ছা ভার্টেক্সটা কত, l/1 - e আর l/ কত 1 + e, নিয়ারেস্ট কোনটা, কাছে কোনটা সব থেকে, এটা কোন, যেটা ছোট সেটা কাছে, এটা, তাহলে l/1 + e সমান কত বলেছে 5, আর e সমান কত বলেছে, e সমান 3 এর 5, তাহলে এখানে মানটা বসাবো, তাহলে l সমান কত হবে, l সমান 5 ইন্টু 1 + e নাকি, তাহলে এটা সমান কত হচ্ছে 5 ইন্টু 1 + 3/5, তাই তো? তাহলে 8 হলো নাকি, l 8 আর e পেয়ে গেছি, ঠিক আছে? তাহলে লেটাস রেকটাম l এর মান, ও l এর মানই চেয়েছে, তাহলে l সমান 8, l সমান কত 8, এই অপশনটা কারেক্ট অপশন। এটা হবে, এটার মান বেশি না কম, মাইনাসে বেশি, তাহলে এটা ফারদেস্ট হবে, ফারদেস্ট, আর এটা হবে নিয়ারেস্ট। এটা কিন্তু মাথায় রাখতে হবে, নাহলে ক্যালকুলেশন ভুল হয়ে যাবে, ঠিক আছে? আর হর যদি বাড়ে, কোনো ফ্র্যাকশনের হর বাড়লে ভ্যালুটা বাড়ে না কমে, তো এটা তো হর বেড়ে আছে এর, তাহলে কমবে, এটা নিয়ারেস্ট হবে, আর এটা কি হবে, ফারদেস্ট হবে। সেমি মেজর অ্যাক্সিসের লেন্থের কি ফর্মুলা বললাম, l/1 - e², যদি ইলিপস হয়, আর যদি হাইপারবোলা হয় e² - 1 হবে। এটা ই এর মানে 1 থেকে বড় না ছোট, ই ইকুয়াল টু হাফ লেস দ্যান 1, তাহলে ইলিপস, ইলিপস হলে মেজর অ্যাক্সিসের লেন্থ হবে সেমি মেজর অ্যাক্সিস, এটা l/, এটা, তাহলে l এর মান কত আছে, l এর মান হচ্ছে তোমার 12, l/1 - e², একের, এটা তো নাকি, দ্যাট ইজ এটা 12/1/4, দ্যাট ইজ কত, 3/4, ভুল করলাম, 3/4, তার মানে কত হচ্ছে, তাহলে এটা হচ্ছে 16, কত অ্যান্সার আছে, সি অপশনটা কারেক্ট অপশন।
এটা বোঝা গেল তো? ই এর মান কত বললাম? ই এর মান হাফ, তাহলে এটা ইলিপস রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, আর ইলিপসের মেজর অ্যাক্সিস সেমি মেজর অ্যাক্সিসের লেন্থ হয় এটা। যদি মেজর অ্যাক্সিসের লেন্থ বলতো তাহলে 2 আছে, তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, দিয়ে এখানে জাস্ট কি করলাম, মানগুলো বসালাম। এখানে 16 হচ্ছে কারেক্ট অপশনটা। লেন্থ অফ মাইনর অ্যাক্সিস না, তা ইলিপস এটা, তাহলে মাইনর অ্যাক্সিসের লেন্থ হচ্ছে L/√1 - e স্কয়ার। কি মাইনর অ্যাক্সিসের লেন্থ? ইলিপস তো বলেও দিয়েছে এটা ইলিপস। আর এখান থেকে দেখা যাচ্ছে ই সমান কত আছে, হাফ, এটা লেস দ্যান 1, ইলিপস রিপ্রেজেন্ট করছে। আর মেজর মাইনর অ্যাক্সিস না সেমি মাইনর বলেছে এখানে, মাইনর, তাহলে 2 দিয়ে গুণ করব। তাহলে এল কত বলো? এখানে এল সমান 12, আর √1 - 1/4 নাকি, 1/4, দ্যাট ইজ এটা সমান কত হচ্ছে, তাহলে 12কে গুণ করছি আমি 2 দিয়ে, আর নিচে √3 নাকি, তাহলে √3 দিয়ে গুণ করলে হচ্ছে কত, 12 24 √3/3, দ্যাট ইজ 8√3 নাকি। কি হলো? ও 2 একটা গুণ আছে এখানে, হ্যাঁ ভুল করেছি, এখানে 2 গুণ আছে, এখানে 2 গুণ আছে, এখানে 2 গুণ আছে, এখানে 2, তাহলে কত হচ্ছে 16√3, 16√3, এই অপশনটা কারেক্ট অপশন। সার্কেলের সেন্টার বলেছে, এই ফর্মটা মনে রাখবে যে জেনারেলটা আর ইকাল টু a cos থিটা প্লাস b sin থিটা, এটা মনে রাখলে সবগুলোই চলে আসবে। তাহলে এটার সেন্টার হচ্ছে ½ √a স্কয়ার প্লাস b স্কয়ার, আর tan ইনভার্স কত, tan ইনভার্স b/a। তাহলে a আর b এর মান বসাও, হাফ a আর b কত, a 8, তাহলে 8 হলো, b 0 তো, আর tan ইনভার্স কত হবে, tan ইনভার্স b 0, 0/8, তাহলে কত হলো 4, কত 4,0, এটা কারেক্ট অপশন। আরেকটা ফর্ম সার্কেলে দেখলাম আর ইকাল টু 2a cos থিটা, মনে আছে? এর সেন্টার সবসময় a, কত হয়, 0 হয়। তাহলে a এর মান কত এখানে, এর মান 4, এর মান 4, ঠিক আছে, তাহলে 4,0 হবে এটা, ঠিক আছে। জাস্ট এই ফর্মুলাটা মনে রাখবে, তাহলে সব কেসগুলো হবে, ঠিক আছে। যদি আর ইকাল টু 2a sin থিটা হয়, এর সেন্টার কত হয়, a, π/2, ঠিক আছে। এটা ভুলে গেলে অসুবিধা নেই, এই ফর্মে ফেলে দেবো আমি, এখানে a কত আর b কত দেখবে, তাহলেই তো হয়ে গেল, ঠিক আছে? এই ফর্মেটে ফেললেই হয়ে যাবে, হয়েছে। হ্যাঁ, এটা তো বললাম শুরুতে যে আর স্কয়ার, তাই তো, এর এর সেন্টার কত হয়, মানে আর স্কয়ার -2a r cos থিটা -2b r sin থিটা প্লাস c, ঠিক আছে। এটা কি রিপ্রেজেন্ট করে সবসময়, একটা সার্কেল রিপ্রেজেন্ট করে, যার সেন্টারও বলে দিয়েছিলাম, সেন্টার হচ্ছে এ বি, আর রেডিয়াস কত, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c। তো কি চেয়েছে প্রশ্নটাতে, এটা তো সার্কেল ফর্ম নিয়ে নিছে, তাই তো। এখন সি সমান কত, তাহলে রেডিয়াসে যদি মান বসাই a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c এর মান এটা তো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার কেটে রেডিয়াস কত, একটা সার্কেলের রেডিয়াস 0 হলে সেটা কি হয়, পয়েন্ট সার্কেল, এটা হবে একটা কি, পয়েন্ট সার্কেল। the angle made by হচ্ছে অ্যাঙ্গেল মেড বাই দ্য নর্মাল টু দ্য লাইন, এটা ঠিক আছে, উইথ ইনিশিয়াল লাইন। আচ্ছা, এটা তো সার্কেল স্ট্রেট লাইন ইকুয়েশন, মনে আছে, আর কস থিটা মাইনাস আলফা ইকুয়াল টু পি, এটা হচ্ছে লাইনটা, এটা ফুট অফ পারপেন্ডিকুলার, তাই তো। এম, প্রশ্ন কি চেয়েছে এখানে, নর্মাল, নর্মালের, হ্যাঁ এই অ্যাঙ্গেলটা চেয়েছে, এই অ্যাঙ্গেলটা কত চেয়েছে, নর্মালটা এই লাইনটা, তাই নর্মালটা ইনিশিয়াল লাইনের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে, এই অ্যাঙ্গেলটা চেয়েছে, তো দেখেই তো বোঝা যাচ্ছে 2 কত, বোঝা গেল। তাহলে স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন কি বললাম, আর কস কত থিটা মাইনাস আলফা ইকুয়াল টু কত পি। এর প্যারালাল লাইনের ইকুয়েশন কি বলেছিলাম, আর কস থিটা মাইনাস আলফা ইকুয়াল টু কত পি ড্যাশ, আর এর পারপেন্ডিকুলার যদি হয় তাহলে কত হবে, আর কস থিটা মাইনাস আলফা ড্যাশ
ইকুয়াল টু পি, যেখানে আলফা মাইনাস আলফা ড্যাশ মানে ডিফারেন্স অ্যাকচুয়ালি আলফা আর আলফা ড্যাশের ডিফারেন্সটা কত হবে পাই বাই, হ্যাঁ এটা পি ড্যাশ, এটা পি ড্যাশ হবে, তাই তো? আর এটা কি রিপ্রেজেন্ট করছে আমাকে বলো তো, আর কস থিটা মাইনাস আলফা ইকুয়াল টু পি, হ্যাঁ, আর আর কস থিটা মাইনাস আলফা ড্যাশ ইকুয়াল টু পি, দা আলফা ড্যাশ, হ্যাঁ ইকুয়াল টু পি, পি ড্যাশ কি কি করে প্যারালাল বলছো? পারপেন্ডিকুলার কি করবো যদি বলে যে এটা এটা ডিফারেন্সটা, এই যে এইটা হচ্ছে এই লাইনটা, এটা 1 নম্বর লাইন, হ্যাঁ, আর এটা হচ্ছে 2 নম্বর লাইন, যদি এদের ডিফারেন্সটা এটা হচ্ছে আলফা মাইনাস আলফা ড্যাশ, এটাই এদের মধ্যে অ্যাঙ্গেল হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে? আলফা আর আলফা ড্যাশ অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় তখনই কি হয় একে অপরের পারপেন্ডিকুলার, ওই জন্য এইটা দুটো স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করছে তো নাকি, এটা তো ক্লিয়ার, এটা একটা স্ট্রেট লাইন, এটাও একটা স্ট্রেট লাইন, এদের স্ট্রেট লাইনের অ্যাঙ্গেল যদি বলে অ্যাঙ্গেলটা হবে এই দুটোর ডিফারেন্সটা, আর ডিফারেন্সটা যদি পাই বাই 2 হয় তখন সেটা কি হয়ে যাবে পারপেন্ডিকুলার হবে। তাহলে এটা একটা রেজাল্ট যে দুটো লাইনের অ্যাঙ্গেলের ফর্মুলা হবে, এই দুটোকে কি দিব ডিফারেন্স নিব, এই দুটোর ডিফারেন্সটা হবে এই দুটো অ্যাঙ্গেল লাইনের এই অ্যাঙ্গেলটা, কি তাই তো নাকি? আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইকুয়েশন অলওয়েজ রিপ্রেজেন্টস স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য পোল, এটা তো শুরুতে বলেছি থিটা ইকুয়াল টু কনস্ট্যান্ট, পোল দিয়ে পাস করবে, এটা হচ্ছে পোল তাই তো, এটা ইনিশিয়াল লাইন, আর পোল দিয়ে পাস করবে এমন যে কোনো লাইনের ইকুয়েশনটা কি হবে থিটা ইকুয়াল টু কনস্ট্যান্ট, থিটা ইকুয়াল টু 0 হলে কি বলেছিলাম পোলার অ্যাক্সিস এক্স অ্যাক্সিস, থিটা ইকুয়াল টু পাই বাই 2 হলে ওয়াই অ্যাক্সিস, থিটা ইকুয়াল টু যেটা যেরকম হবে সেরকম স্ট্রেট লাইনগুলো পাবো, তাহলে থিটা ইকুয়াল টু কোনটা, হ্যাঁ আলফাটা কনস্ট্যান্ট, ঠিক আছে, এটা হচ্ছে। আচ্ছা এই যে এটা বললাম যে দুটো লাইনের অ্যাঙ্গেল, এটা একটা স্ট্রেট লাইন, এটাও একটা স্ট্রেট লাইন, তাহলে এই দুটোর ডিফারেন্সটা এদের অ্যাঙ্গেল হবে, তাহলে কত 2 পাই বাই 3 মাইনাস কত পাই বাই 6, কি তাই তো? তাহলে এটা ডিফারেন্স করলে কত হবে, তাহলে 4 থেকে বাদ যাবে 1, কত পাই বাই 2 হচ্ছে তো, কোন অপশনটা হচ্ছে সি অপশনটা কারেক্ট অপশন, ঠিক আছে? ওইটা ফর্মুলাটা হচ্ছে আলফা মাইনাস কত আলফা ড্যাশ, এটা হচ্ছে এদের আলফা মাইনাস না অ্যাকচুয়ালি কোনটা বড় জানি না তো নাকি, তার ডিফারেন্সটা লেখা ভালো, আলফা মাইনাস আলফা ড্যাশ এটা হচ্ছে এদের অ্যাঙ্গেল। আচ্ছা আমি কিন্তু শুরুতে বলেছিলাম একটা ফর্মুলা আছে, দুটো দুটো পয়েন্টের পোলার কোঅর্ডিনেট যদি জানা থাকে তাদের যোগ করলে যে স্ট্রেট লাইন তার স্ট্রেট লাইনের ফর্মুলাটা লিখেছিলাম মনে আছে, কিন্তু ওই ফর্মুলাটা ইউজ করবো না, ফর্মুলাটা কি বলেছিলাম সাইন অফ থিটা 2 মাইনাস থিটা 1 বাই আর ইকুয়াল টু সাইন থিটা মাইনাস থিটা 1 বাই আর 1, আর মাইনাস সাইন থিটা মাইনাস থিটা 2 বাই আর 2, কিন্তু এইটা আমি ইউজ করব না এখানে, এটা আর 1 এটা আর 2, আচ্ছা এটা ফার্স্ট পয়েন্ট তো নাকি, আর এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, এটাকে আমি কার্টেজিয়ান কোঅর্ডিনেটে কনভার্ট করছি, এর কার্টেজিয়ান কোঅর্ডিনেট কত আর কস থিটা আর সাইন থিটা, তাহলে আর কস 0 সমান 1, তাহলে 5, আর আর সাইন থিটা মানে কত বোঝা যাচ্ছে না, আর কস থিটা আর কত আর সাইন থিটা, এটাই তো পোলার কার্টেজিয়ান কোঅর্ডিনেট, তাহলে আর এর মান আর থিটার মান বসাচ্ছি কত হবে, তাহলে তাহলে 5,0, এখানেও আর কস থিটা আর সাইন থিটা বসাচ্ছি সেকেন্ড পয়েন্টার কোঅর্ডিনেট, এটার কার্টেজিয়ান কোঅর্ডিনেট কত হবে, তাহলে কার্টেজিয়ান কোঅর্ডিনেট এটা হচ্ছে এর কার্টেজিয়ান বলো, তাহলে কস পাই মানে -5 আর সাইন পাই 0, তা এই দুটো পয়েন্ট যোগ করলে এই যে গ্রাফে দেখো, আমার দরকার নেই, এটা 5 0 একটা আর -5 0, তা কোনটা হলো 5 0 এটা তো নাকি, আর এটা হচ্ছে -5 0, কি কোনটা হবে তাহলে x0 তো নাকি, -5 কোনটা হলো আর এর মান, আর cos থিটা, হ্যাঁ x এটাই তো, আর cos থিটা মানে এটা x অ্যাক্সিস তো নাকি, ও এটা অপশন ভুল আছে, এটা এটা অপশন ভুল আছে, এটা তাহলে এটা হচ্ছে তোমার y সমান 0, তাহলে আর সাইন থিটা সমান কত হতো 0 হতো, ঠিক আছে, তাহলে কোনো অপশনই নাই, যাক এটা ঠিক করে নিতে হবে এটা, হ্যাঁ বোঝা গেল।
তা অপশনটা অ্যাকচুয়ালি হবে কোনটা, আর সাইন থিটা ইকাল টু 0। না, আর না না অপশন আছে তো, আর সাইন থিটা 0 হলে আর তো নন জিরো, তাহলে সাইন থিটাটা 0, তাহলে থিটা সমান 0 হবে, তাহলে এইটা এই অপশনটা, এটা ভুল করা আছে। বোঝা গেল ব্যাপারটা? বি অপশনটা কারেক্ট হবে। আচ্ছা, এটাকে পোলারকে কি করলাম, কার্টেজিয়ান করলাম তো নাকি? আমি কিছুই যদি কনভার্ট না করি এইভাবেও করা যাবে তোমার। এটা এটা ইনিশিয়াল লাইন তো নাকি, এটা ইনিশিয়াল লাইন, এটা হচ্ছে ইনিশিয়াল লাইন। বলো 5 5 0 পয়েন্ট কোনটা হবে ইনিশিয়াল লাইনের? ঠিক আছে, তাহলে এটা 5 0, এটা 5 0 পয়েন্ট, আর সেকেন্ডটা 5 পাই, তাহলে এটা 5, আর এই অ্যাঙ্গেলটা পাই তো, তাহলে 5, তাহলে কোন এটা হলো ইনিশিয়াল লাইন। আর আমি স্ট্রেট লাইনের সেকশনগুলো ডিসকাস করার সময় বলি ইনিশিয়াল লাইনের পোলার ইকুয়েশন থিটা ইকাল টু 0, তাহলে ডাইরেক্ট এখান থেকে চলে আসবে কত। বোঝা গেল ব্যাপারগুলো? তাহলে থিটা ইকাল টু 0 পোলার অ্যাক্সিসের ইকুয়েশন থিটা ইকাল টু 0, আর পোলার অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস একই তো, আর ওয়াই অ্যাক্সিসের ইকুয়েশন থিটা ইকাল টু 5/2। এইখান থেকেও ডাইরেক্ট যদি কনভার্ট না করি এখান থেকে ডাইরেক্ট বলা যায় এটা। ঠিক আছে, আর এখানে মনে রাখবো যেহেতু বাম দিকেরটা ইনিশিয়াল লাইনের পজিটিভ ডিরেকশন নিয়েছি, তাহলে থিটা মেজার করা হবে অ্যান্টি ক্লকওয়াইজ টেন্সে। এখানে থিটা 0 প্রথমে, এখানে থিটা π/2, এটা থিটা কত পাই। এই পয়েন্টের কোঅর্ডিনেটটা হচ্ছে পাই কমা 5, পাই, না মাইনাস না তো, রেডিয়াস ভেক্টর লেন্থ, এটা মনে রাখবো, এটা কোনদিন নেগেটিভ হবে না। কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যেমন এক্স এর মান নেগেটিভ হতে পারে, ওয়াই এর মান নেগেটিভ হতে পারে, কিন্তু পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আর এর মান নেভার বি নেগেটিভ, কোনোদিন কি হবে না, নেগেটিভ হবে না। হ্যাঁ, অ্যাঙ্গেলটা চেঞ্জ হতে পারে, কিন্তু আর সব সময় পজিটিভ থাকে, আর কোনদিন নেগেটিভ হয় না। আরটা লেন্থ বোঝায় কোন পয়েন্ট, এটা যদি পি পয়েন্ট হয় যার পোলার কোঅর্ডিনেট আর থিটা, এই ডিস্টেন্সটা তো আর বোঝায়, আর ডিস্টেন্স তো অলওয়েজ পজিটিভ। ওই জন্য কোনো যদি কোঅর্ডিনেট পোলার কোঅর্ডিনেট এরকম থাকে -2 পাই, এটা কোনদিন হয় না। ঠিক আছে, এর মডুলাস ভ্যালুটা নিতে হবে তাহলে যদি। ঠিক আছে, হ্যাঁ বলো। বলো কি প্রশ্নটা কি বলো তাহলে বুঝছো। হ্যাঁ, কেন রেডিয়াস ভেক্টর? ডিস্টেন্স তো, এটা তো ডিস্টেন্স, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স, ডিস্টেন্স কি করে নেগেটিভ হবে? ডিস্টেন্স তো নন নেগেটিভ সবসময়। আমি তো এটাই বলছি যে কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে এক্স ওয়াই থাকে তো কোঅর্ডিনেট, এই দুটোই পজিটিভ বা নেগেটিভ হতে পারে, কিন্তু পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আর কোনোদিন কি হবে না, নেগেটিভ। আরটা লেন্থ বোঝায়, ডিস্টেন্স বোঝায়, আর এটা ডিস্টেন্স বোঝায় না। কিন্তু কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যদি এক্স ওয়াই কোঅর্ডিনেট নিতে, ডিস্টেন্স বোঝায় কি, এটা পজিশন বোঝায় এটা। ঠিক আছে, তা আর এটা ডিস্টেন্স, আর ডিস্টেন্স তো কোনোদিন নেগেটিভ হবে না, ওই জন্য রেডিয়াস ভেক্টর কোনোদিন নিয়ে হয় না, নেগেটিভ হয় না। ঠিক আছে, হ্যাঁ থিটা, হ্যাঁ থিটা নেগেটিভ হতে পারে, থিটা নেগেটিভ হতে পারে যদি এইরকম থাকে, আমার একটা পয়েন্টের কোঅর্ডিনেট ধরো 2, -π/3 বলেছে। ঠিক আছে, তাহলে এটা পোল নিলাম, হ্যাঁ, আর এটা ইনিশিয়াল লাইন, আর ডিস্টেন্সটা কত আর তো, আর যদি থিটা পজিটিভ হয় তাহলে অ্যান্টি ক্লকওয়াইজে যাব, ডিরেকশন কোন দিকে নিয়েছে, এটা বাম দিকে, ডান দিকে সরি, তাহলে থিটা মেজার করা হবে এই সেন্সে তো নাকি, আর যদি এই সেন্সে মেজার করি নেগেটিভ হয়ে যাবে থিটা। তাহলে এই পয়েন্টটা কত, ডিস্টেন্স 2, এই ডিস্টেন্সটা 2, এই ডিস্টেন্সটা 2, আর এই অ্যাঙ্গেলটা কত হবে π/3। এখন মেজার করব কোন দিক দিয়ে, অ্যান্টি ক্লকওয়াইজ, আর এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কিন্তু ইকুইভ্যালেন্ট। কি বোঝা গেল না? থিটা আমি পোল এটা নিয়েছি আর ইনিশিয়াল লাইন ডান দিকে নিয়েছি, তাহলে থিটা কোন দিকে পজিটিভ হবে বলেছিলাম, থিটা অ্যান্টি ক্লকওয়াইজে পজিটিভ হবে। যদি এইটা এই পয়েন্টের কোঅর্ডিনেট চাইতো, পজিশন চাইতো, তাহলে এইটা হচ্ছে এই পয়েন্টটা, এই অ্যাঙ্গেলটা, এটা কত π/3, থিটা পজিটিভ সেন্সে গেছে, আর এখানে থিটা কি হয়েছে নেগেটিভ, তাহলে ক্লকওয়াইজ হবে এটা। যদি এইরকম বলো, জিওমেট্রিক অ্যাঙ্গেল আর অ্যালজেব্রিক অ্যাঙ্গেলের মধ্যে পার্থক্যটা একটু বলে দেবেন? কোনটা? জিওমেট্রিক অ্যাঙ্গেল আর কি বলছো? আচ্ছা, বলছিলাম যে ওই জিওমেট্রিক অ্যাঙ্গেল আর হ্যাঁ, অ্যালজেব্রিক অ্যাঙ্গেল, মানে এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা আমাদের একটু বলে দেবেন? কোনটা জিওমেট্রিক, অ্যালজেব্রিক অ্যাঙ্গেল কোনটা বলছো?
তাহলে একটু অন্য টপিকেরই কোশ্চেনটা করলাম আর কি, মানে বলছি যে জিওমেট্রিক অ্যাঙ্গেল আর অ্যালজেব্রিক অ্যাঙ্গেলের মধ্যে মানে ডিফারেন্স কি বলছে কোশ্চেনটা? আচ্ছা নেক্সট লেখো, এটা কি বলেছে? পারপেন্ডিকুলার, হ্যাঁ পারপেন্ডিকুলার ডিস্টেন্সের ফর্মুলাটা কি বললাম? ফর্মুলাটা হ্যাঁ r1 θ1 এই পয়েন্ট থেকে কি হচ্ছে আর ফর্মুলাটা কি ছিল? আর কস থিটা মাইনাস আলফা ইকুয়াল টু পি। এর পারপেন্ডিকুলার ডিস্টেন্সের ফর্মুলাটা কি বলেছিলাম? সব বাম দিকে নিয়ে আসবো, তাই তো? তাহলে r1 cos থিটা 1 মাইনাস আলফা, তাই তো? আর cos থিটা মাইনাস আলফা মাইনাস পি বাম দিকে নিয়ে আসলাম, দিয়ে এই পয়েন্টটাকে স্যাটিসফাই করাবো, r1 θ1 স্যাটিসফাই করাবো। মান বসালে কত হবে? r1 এর মান কত? 6, তাহলে 6 cos কত থিটা মাইনাস পাই বাই 2। এই যে এটা হচ্ছে r1 আর এটা θ1, আর মাইনাস পি, পি কত আছে? 3, দ্যাট ইজ ও সরি সরি, থিটা মাইনাস আলফা, ওটা ভুল লিখেছি। তাহলে থিটার জায়গায় ভুল লিখেছি। এই থিটার জায়গা হচ্ছে কত? পাই বাই 2, তাহলে পাই বাই 2 মাইনাস কত? পাই বাই 6। এটা মাইনাস পি, পি এর মান কত? পি এর মান 3। এটা বসিয়ে যে ভ্যালুটা পাবো সেটাই পাবো, ঠিক আছে? কোনটা কস কত হলো এটা? মানে 6 কস 90 থেকে 30 বাদ 60, cos 60 ডিগ্রি মাইনাস কত? cos 60 ডিগ্রি তো হাফ, তাহলে তো 0 হলো। এই অপশনটা কারেক্ট অপশন। বোঝা গেল? জাস্ট ফর্মুলাটা মনে রাখতে হবে। পাসেস থ্রু পোল, এটা পোল দিয়ে পাস করলে কি, পোল দিয়ে পাস করলে স্ট্রেট লাইনের ইকুয়েশন তো থিটা ইকুয়াল টু কত হয়? কনস্ট্যান্ট। তো থিটা ইকুয়াল টু কনস্ট্যান্ট কোনটা আছে? প্রশ্নটা কি হচ্ছে? পাসেস থ্রু পোল, হ্যাঁ বি তো 0 হবে, ঠিকই আছে, মানে থিটা চাইনি এখানে, তাই না? থিটা হলে থিটা কনস্ট্যান্ট হতো, কিন্তু প্রশ্নটা কি চেয়েছে? পি দিয়ে চেয়েছে। তাহলে আর কস থিটা মাইনাস আলফা, তাই তো? আর কস থিটা মাইনাস আলফা ইকুয়াল টু পি। এই লাইনটা দেখো, এটা পারপেন্ডিকুলার ডিসটেন্স তো নাকি? এই ও ও এটাই তো পারপেন্ডিকুলার, এর কোঅর্ডিনেট কত নিয়েছিলাম? পি আলফা। তাহলে এটা যদি এই লাইনটা যদি পোলে চলে আসে, তাহলে পি এর মান কত? 0, ঠিক আছে? আর থিটার মান কত হয়? থিটা কনস্ট্যান্ট থাকবে সবসময়, ঠিক আছে? পি 0 হবে, পারপেন্ডিকুলার ডিসটেন্স 0 হবে। লোকাস অফ অল পয়েন্টস 0 পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম, আচ্ছা এটা তো ভেরি সিম্পল। এই পয়েন্ট থেকে একটা আমি পয়েন্ট, এই লাইন থেকে মানে একটা পয়েন্টের লোকাস চাইছি, যে পয়েন্টের ডিস্টেন্স এখান থেকে সবসময় 0, তাহলে তার লোকাসটা কি হবে? যদি ডিস্টেন্সটা সি হতো, একটা পয়েন্ট, এই পয়েন্টের লোকাস চাইছি যে পয়েন্টটা সবসময় এই পয়েন্ট থেকে এই লাইন থেকে ডিস্টেন্স একই থাকছে, তাহলে এরকম প্যারালাল হতো। কিন্তু ডিস্টেন্স কত বলেছে এখানে? 0, তাহলে সেম লাইন রিপ্রেজেন্ট করবে, কি তাই তো? আচ্ছা ট্যানজেন্টের ফর্মুলা দিয়ে এটা পেয়ে যাবে। ট্যানজেন্টের এটা ইকুয়েশনটা কি? এল 10 বাই কত? 10 বাই আর ইকুয়াল টু 1 প্লাস হাফ কস থিটা, তাই তো? কোন পয়েন্টে ট্যানজেন্ট চেয়েছে? পাই। ফর্মটা কি বলেছিলাম? এটা 10 বাই আর থাকবে, আর এটা হাফ কস কত? থিটা থাকবে, আর 1 এর জায়গায় কত লিখবো? কস থিটা মাইনাস আলফা, থিটা মাইনাস কত? পাই, কি তাই তো? কোন পয়েন্টে চেয়েছি? আলফা পয়েন্টে ফর্মুলাটা কি? আলফা পয়েন্টে এখানে কত থাকে? এল বাই আর ইকুয়াল টু 1 প্লাস ই কস থিটা। আলফা পয়েন্টে কি হয়? এল বাই আর ইকুয়াল টু কস থিটা মাইনাস আলফা প্লাস ই কস থিটা, এটা তো নাকি? এটা আনচেঞ্জ থাকে, এই দুটো আনচেঞ্জ থাকে, আর এখানে 1 এর জায়গায় কত লিখতে হবে? তা বলো কত হবে তাহলে এটা? তোমার -1 প্লাস কত? হাফ কস থিটা নাকি? কোন অপশনটা কারেক্ট আছে? ও ওইভাবে দিয়ে দিয়েছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এই অপশনটা কারেক্ট অপশন, ঠিক আছে? আচ্ছা নেক্সট দেখো, হ্যাঁ এইটা ভার্টেক্সে ট্যানজেন্ট বের করতে বলেছে। ভার্টেক্স কোন পয়েন্টে পাওয়া যায়? থিটা 0-তে অথবা কোথায়? ঠিক আছে, এটা বারবার বলছি, কিন্তু থিটা 0-তে একটা ভার্টেক্স পাবো, আর থিটা পাই একটা ভার্টেক্স পাবো। আর যদি ইলিপস হয়, এর মান 1 হয়, সরি হাই প্যারাবোলা যদি হয়, এর মান হয়, তাহলে একটাই ভার্টেক্স থাকবে। আচ্ছা থিটা ইকুয়াল টু 0-তে এর কি হবে? ট্যানজেন্টের ইকুয়েশন এটা এল বাই আর ইকুয়াল টু 1 প্লাস ই কস থিটা তো নাকি? তাহলে থিটা ইকুয়াল টু 0-তে ফর্মুলা অনুযায়ী কত হবে? এল বাই আর ইকুয়াল টু
কস থিটা মাইনাস আলফা মানে 0, থিটা মাইনাস 0 প্লাস ই কস থিটা কত হবে, কস থিটা হয়ে যাচ্ছে নাকি, কস থিটা প্লাস ই কস থিটা, দ্যাট ইজ 1 প্লাস ই ইন্টু কস থিটা। কোনটা হচ্ছে অপশন? এল বাই আর সমান, হ্যাঁ এই অপশনটা কি কারেক্ট অপশন। হ্যাঁ থিটা ইকাল টু 0, থিটা ইকাল টু 0 হলে তো নিয়ারেস্ট হবে 1 প্লাস ই, কি হয় এল বাই আর, তাই তো 1 প্লাস ই আর একটা এল বাই 1 মাইনাস ই, এটা পায়ে পাওয়া যাবে, এটা থিটা ইকাল টু কততে পাওয়া যায় পায়ে, আর এটা থিটা ইকাল টু 0তে, তাই এটাই তো নিয়ারেস্ট। ঠিক আছে, হবে। ও হ্যাঁ ঠিকই তো, এটা একই দিয়েছে না, যাক কিছু টাইপ মিস্টেক আছে এটা। হ্যাঁ ঠিকই বলেছে, যাক তাহলে এইটাও হচ্ছে এটাও হবে, কারণ এটা একই তো, আর এটা এ আর বি, সি অপশনটা কারেক্ট, সিটাই বোল্ড করা আছে তাই না, ঠিকই আছে, ঠিকই বলেছে, দুটোই কারেক্ট হবে। ট্যানজেন্ট ওই একইভাবে, আচ্ছা এখানে এটা কিন্তু কি মনে রাখবো, প্যারাবোলা, প্যারাবোলাতে কস 0, ঠিক আছে 0 বসিয়ে পাওয়া যাবে, তাহলে 0 বসালে কত হচ্ছে এখানে, কস 0 অন 2 6, তাই তো প্রশ্নটাতে কি চেয়েছে, আচ্ছা আমি একটা কাজ করছি, হ্যাঁ ইকুয়েশনটা কি আছে, ইকুয়েশনটা হচ্ছে 12 বাই কত আর ইকাল টু 1 প্লাস কস থিটা, ই এর মান কত, আচ্ছা এইটা হচ্ছে প্যারাবোলাটা, ঠিক আছে, আর এটা তার ভার্টেক্স, এইখানে ট্যানজেন্ট চেয়েছে, তাহলে তো ওয়াই অ্যাক্সিস কি, কোনটা হবে তাহলে, না না না, এটা না ভুল বললাম, এটা হচ্ছে কি তোমার ফোকাস, এটা তো নাকি, এই ট্যানজেন্ট আছে, ট্যানজেন্টের ইকুয়েশন কিভাবে বের করবো বলো তো, এটা ফোকাস তো নাকি, এটা হচ্ছে প্যারাবোলাটা, আর এই ভার্টেক্সে ট্যানজেন্টের ইকুয়েশন চেয়েছে, নিয়ারেস্ট ভার্টেক্স, একটাই তো ভার্টেক্স থাকে, তাহলে কি হবে এটা বলো তো, হ্যাঁ তাহলে এল বাই আর এখান থেকে কত হচ্ছে 12 বাই আর ইকাল টু কত, কস কত, এটা এখানে থিটা কত বলো, থিটা থিটা 0, তাহলে তাহলে কস থিটা প্লাস কত হবে, প্লাস কস থিটা, তাই তো, তার কত হলো 2 কস থিটা, তাহলে 12 6 ইকাল টু 6 ইকাল টু হচ্ছে তোমার আর কস থিটা, তাই তো, তার মানে আর কস থিটা সমান এক্স, তাহলে এক্স সমান কত 6, এক্স সমান 6, এই অপশনটা কারেক্ট অপশন, ঠিক আছে বোঝা গেল। যদি ট্যানজেন্ট না ড্র করি, কার্টেজিয়ানে কিন্তু খুব সহজে বের করা যায়। আচ্ছা এই ডিস্টেন্সটা তো কত, ঠিক করে বলো এটা কত, হ্যাঁ এ কমা 0, আর এটা হচ্ছে 4a, তাহলে 4a টা লেটাস রেকটাম, তাহলে 2 এটা কি সিমিলার রেকটাম, তো 12 বলে দিয়েছে এখানে, এখন তো 2a সমান 12, সরি, তাহলে 2a সমান কত হলো 12, ঠিক আছে, তাহলে a সমান 6, তাহলে এই ডিস্টেন্সটা 6, তাহলে এটা কোন অ্যাক্সিসের প্যারালাল, ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, এই লাইনটা চেয়েছে তো, তাহলে y ইকাল টু 6, x ইকাল টু কত 6, এটাই হবে, ওইভাবেও করা যায়, ঠিক আছে। এগুলো বের করে নিবে, কার্টেজিয়ান কোঅর্ডিনেট কত হবে, অ্যাকচুয়ালি এটা বের করার সোজা নিয়ম হচ্ছে, এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, হ্যাঁ আর এটা কার্টেজিয়ান কোঅর্ডিনেট দিয়েছে, কোন পয়েন্ট, এটা কোন কোয়াড্রান্টে আছে, সব থেকে সোজা নিয়ম এটা তো নাকি -1, এখানে অ্যাঙ্গেল বের করার নিয়মটা প্রথমে আমি এর মডুলাসটা নিয়ে নিব, এই সাইনগুলোকে বাদ দিয়ে কোন কোয়াড্রান্ট আছে এটা ফেলে নেব আমি, তাহলে আর এর মান কত হয়, তাহলে আর সমান হচ্ছে √1 + 3 সমান কত 2 হলো, আর এর মান 2 হলো, আর এর মানটা আমি বের করব tan ইনভার্স মডুলাস অফ y / x বের করব, তাহলে কত tan ইনভার্স কত √3, দ্যাট ইজ কত হবে π/3, তাহলে হ্যাঁ মড নিয়েছি, যে মড নিয়েছি, তাহলে এই অ্যাঙ্গেলটা মড নিয়ে মানে এই অ্যাঙ্গেলটা বের করলাম, তাহলে এটা ইনিশিয়াল লাইনের পজিটিভ ডিরেকশন, এইদিকে থিটা পজিটিভ আর এদিকে থিটা কি হবে নেগেটিভ, তাহলে কত হবে কোঅর্ডিনেটটা বলো,
ও সরি সরি সরি, ভুল লিখেছি এটা। পয়েন্টটা কত, মাইনাস কত, মাইনাস, হ্যাঁ ঠিক বলেছো, তাই তো। তাহলে আমার এই কোণটা বের করে নিচ্ছি, আমি এই কোণটা মডুলাস দিয়ে বের করে নিচ্ছি। কত, এই কোণটা কত, π/3। তাহলে আমার টোটাল অ্যাঙ্গেলটা এটা তো, তাহলে পায়ের সঙ্গে কত যোগ করব, π/3 সমান 2π/ কত, 3। তাহলে আর এর মান পেয়েছি 2, তাহলে হ্যাঁ, ও এটা এটা কত হচ্ছে যোগ করে, 4π/ কত, 4π/3 নাকি। তাহলে 4π/3 থেকে কত বাদ দিব, 4π/3 যদি হয় তাহলে কত বাদ দিতে হবে এখানে, 2π বাদ দিচ্ছি, হ্যাঁ 2π বাদ দিলে কত হচ্ছে, 4π/3, 4π/3 মাইনাস 2π সমান কত হচ্ছে, মাইনাস, বোঝা গেল। তাহলে মাইনাস দিয়ে আছে, -2π/3, সি অপশনটা কারেক্ট অপশন। এগুলো তো এতেই করেছো তোমরা, তাই না, এইচএসএ করেছো। কিভাবে এর শর্টকাট নিয়মটা হচ্ছে, প্রথমে আমি আর এর মানটা বের করে নিলাম, আর এই কোন কোয়াড্রান্টে আছে পয়েন্টটাকে কোয়াড্রান্টে ফেলে নিলাম, দিয়ে শুধু এই অ্যাঙ্গেলটা বের করব আমি, এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি বেরিয়ে যায়, তার সঙ্গে কত যোগ করব, এটা পাই যোগ করব। যদি এইরকম থাকতো, এই পয়েন্টের কোঅর্ডিনেট আমার চাইছো, একটা পয়েন্ট আছে এইখানে, তাহলে কিভাবে বের করতাম, তা একইভাবে, তাই তো। তাহলে এই ডিস্টেন্সটা বের করতাম, এই ডিস্টেন্স বের করলাম, এই অ্যাঙ্গেলটা বের করতাম, y/x করতাম। ধরো এইরকম আমাকে চাইছে, হ্যাঁ, 1, -1, এর কার্টেজিয়ান পোলার কোঅর্ডিনেট চাইছে। তাহলে প্রথমে এই পয়েন্টটা তো নাকি -1, 1, আমি এগুলো দেখবো না এবার। তাহলে আর এর মান পেয়ে গেল, √2 হলো। আর থিটার মান বের করার জন্য tan ইনভার্স mod অফ y/x নিব, mod অফ y/x কত, tan ইনভার্স 1 সমান কত, বলো, π/4। তাহলে এই অ্যাঙ্গেলটা π/4 পেয়ে গেলাম। তাহলে তো আমার এই অ্যাঙ্গেলটা দরকার, ভেক্টরের অ্যাঙ্গেল। তাহলে পাই থেকে কত বাদ যাবে, π/4, 3π/ কত। এইভাবে এইচএসএ তো এগুলো করেছে, এগুলো নিয়ে আমি ডিসকাস করছি না এখানে। তাই অনেকভাবে করে, কিন্তু বইয়ে দেখবে এটা আর cos θ আর sin θ ধরে এইভাবে ডিটেলস করে, কিন্তু ওটা দরকার নেই। এই কোন কোয়াড্রান্টে পড়ছে এটা দেখে নিবে, দিয়ে অ্যাঙ্গেলটা বের করে নিবে। যদি পয়েন্টটা এই কোয়াড্রান্টে পড়তো, কোন অ্যাঙ্গেলটা বের করতাম, মানে মডুলাস দিয়ে কোন অ্যাঙ্গেলটা পেতাম, মডুলাস দিয়ে এই অ্যাঙ্গেলটা পেতাম, তখন মাইনাস দিয়ে দিতে হতো, ঠিক আছে। হ্যাঁ সেটা আছে। দ্য কার্টেজিয়ান ইকুয়েশন অফ দ্য পোলার ইকুয়েশন, এটা কি, y = x, θ = π/4, x θ = 0 হলে পোলার অ্যাক্সিস, θ = π/2, θ = π/4, তাহলে y = x নাই নাকি, এই তো এটা বি অপশনটা কারেক্ট অপশন। আচ্ছা, দ্য পোলার কোঅর্ডিনেটস অফ দ্য সেন্টার অ্যান্ড এটা তো করিয়েছি, এই ধরনের দেখে নেবেন, ঠিক আছে, ওই ফর্মুলা দিয়ে। নেচারটা কি হবে, হ্যাঁ এটা দিয়ে ভাগ করতে হবে, 5/4 এক থেকে বড়, তাহলে কি হয়ে যাবে, হাইপার বলা হবে। এখানে সবসময় কত থাকে, 1 থাকে, ঠিক আছে। ওই ফর্মুলা দিয়ে পেয়ে যাবে, a cos θ b sin θ এর কি পাবে, কোঅর্ডিনেটটা পেয়ে যাবে, সেন্টারের কোঅর্ডিনেটটা x²। আচ্ছা এখানে দেখো, একটা ইলিপসের কথা বলেছে, এটা কনসেপচুয়াল আছে, হ্যাঁ। একটা ইলিপসের ইকুয়েশন বের করতে বলছে, যে ইলিপসটা, এই ইলিপসের কোন কোন ব্রাঞ্চের ইকুয়েশন কি পেয়েছে, পোল বি অ্যাট রাইট হ্যান্ড ফোকাস, এইটা পোল বলেছে, রাইট হ্যান্ড ফোকাস। আর দ্য পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ইনিশিয়াল লাইনের। তাহলে আমাদের L/R = 1 ± e cos θ তো নাকি, কোন সাইনটা নিব, ডান দিক প্লাস প্লাস গুণ করলে প্লাস, তাহলে L/R = কত, 1 + e cos θ, প্লাস সাইনটা নিলাম। এবার দুটো কোয়ান্টিটি বের করতে হবে, ই আর এল। আচ্ছা এখান থেকে এ এ এ স্কোয়ার সমান 64 আর বি স্কোয়ার সমান কত, 28, তাহলে এল সমান b²/a, দ্যাট ইজ কত, 28/8, তাহলে কত হলো, 4 দিয়ে ভাগ যাবে, 7/, এল এর মান পেয়ে গেলাম। আর ই এর মান কত, ই এর ফর্মুলাটা, ই সমান √1 - b²/a², দ্যাট ইজ কত হবে বলো, 1 - b²/a², 28/64 নাকি, দ্যাট ইজ, এটা কত হচ্ছে, 1 -
4, হ্যাঁ এটাকে ভাগ যাচ্ছে কত দিয়ে? 4 4 7 28, 4 16 64, তাই তো? না ভুল করলাম? তাহলে 7 16 থেকে 7 বাদ দিলে কত? 3 4 হবে তো, ঠিক আছে? তাহলে ই এর মান পেয়ে গেলাম, এবার এখানে মান বসাবো। তাহলে এল এর মান কত? 7 2, 7 2, আর 1 প্লাস ই এর মান কত পেয়েছি? 3 4, তাহলে cos থিটা নাকি? তাহলে 4 এল এটা বাই আর আছে, কত দিয়ে গুণ করতে হবে এটা? 4 দিয়ে গুণ করলে হচ্ছে তোমার 14 বাই আর ইকুয়াল টু 4 প্লাস 3 cos থিটা। কি আছে? এই অপশনটা কারেক্ট অপশন। আচ্ছা নেক্সট দেখো, দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন বলে দেওয়া আছে। হ্যাঁ, একটা স্ট্রেট লাইন কি বলেছে? আচ্ছা এখানে একটু টাইপ মিস হয়েছে, এটা এ হবে, হ্যাঁ এটা আর হবে, আর এটাও আর হবে, টাইপ মিস হয়েছে। আচ্ছা আর এটা একটা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন কি বললাম? 1 বাই আর সমান, 1 বাই আর সমান a cos থিটা আর b sin থিটা, ঠিক আছে? তা এইটা আছে। আচ্ছা আর দিয়ে গুণ করলে কি হবে? a1 আর cos থিটা মানে a1x প্লাস b1y হবে না, ইকুয়াল টু 1। এইটাকে কার্টেজিয়ানে কনভার্ট করছি, আর দিয়ে গুণ করলাম এটা, তাহলে আর cos থিটা সমান a2x প্লাস b2y সমান 1। বলেছে এই দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তাহলে এর স্লোপ হচ্ছে মাইনাস এটা বাই এটা, মাইনাস a1 বাই কত? b1, আর এর স্লোপ হচ্ছে মাইনাস a2 বাই b2, তাহলে গুণ করলে কত হবে? এটা -1 হতে হবে। কোন অপশনটা কারেক্ট তাহলে দেখো? তাহলে a1 a2 প্লাস b1 b2, এটা কত হবে? এই অপশনটা কারেক্ট হবে, ঠিক আছে? কাট। আচ্ছা এটা নিজে করবে না, হ্যাঁ হ্যাঁ কনস্ট্যান্ট হবে এটা সবসময়। আচ্ছা এর ভার্টেক্স চেয়েছে, হ্যাঁ তাহলে আর সমান কত? 4 বাই cos স্কয়ার থিটা নাকি? cos স্কয়ার থিটা, দ্যাট ইজ আর সমান হচ্ছে 8 বাই 2 cos স্কয়ার থিটা। 2 cos স্কয়ার থিটা সমান কত? কত হচ্ছে? থিটা বাই 2 এটা, তাহলে 1 প্লাস cos কত? cos থিটা। আর সমান এটা বলো, প্যারাবোলা তো নাকি? এর ভার্টেক্স থিটা ইকুয়াল টু 0 বসিয়ে পাই, থিটা 0 বসালে 2 4, তাহলে 4 হবে, 4,0, 4,0 কি থিটা 0 বসাতে হয় তো নাকি? তাহলে ভেক্টরিয়াল অ্যাঙ্গেল 0, আর থিটা 0 বসিয়ে কত পেলাম? 4 পেলাম রেডিয়াস ভেক্টর, তাহলে 4, কত 0, ওই ফর্মুলা দিয়ে এসছে এটা। আচ্ছা আচ্ছা এইটা দেখো, এটা কনসেপচুয়াল আছে। এখানে কি বলেছে? একটা হাইপারবোলার ইকুয়েশন বলেছে, x স্কয়ার বাই 16 মাইনাস y স্কয়ার বাই 36 ইকুয়াল টু 1। এইটার লেফট ব্রাঞ্চের, এটা পোলার কোঅর্ডিনেট চাইছে, পোলার ইকুয়েশন চাইছে। কোন ব্রাঞ্চের? লেফট ব্রাঞ্চের। দুটো ব্রাঞ্চ থাকে তো নাকি? লেফট ব্রাঞ্চ, এই ব্রাঞ্চটার পোলার ইকুয়েশন চাইছে, তাহলে মাইনাস। তারপরে কি বলছে? লেফট হ্যান্ড ফোকাস, এটা লেফট হ্যান্ড ফোকাস, তাহলে আবার মাইনাস। কি আর কি বলেছে? পজিটিভ ডিরেকশন অফ এক্স অ্যাক্সিস, এইটা এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশন, তাই তো? এই ডিরেকশনটা প্লাস, গুণ করলে কত হবে? প্লাস। তাহলে ইকুয়েশনে এল বাই আর ইকুয়াল টু 1 প্লাস মাইনাস ই থেকে কোন সাইনটা নেব? তাহলে এল বাই আর ইকুয়াল টু 1 প্লাস ই cos থিটা, এটা নেব। শুধু এইখান থেকে বের করব, এই ইকুয়েশন থেকে ই আর এল এর মান বের করব। এ স্কয়ার কত এখানে? 16, আর বি স্কয়ার সমান 36, তাহলে এল সমান বি স্কয়ার বাই এ, দ্যাট ইজ কত? 16 বাই এটা 4 দিয়ে কাটছে নাকি? 9 বাই কত? 9 বাই 4, তাই তো নাকি? ও এ আছে, সরি সরি এ আছে এখানে, তাহলে এখানে এ হলে 4 নাকি? তাহলে শুধু 9 হয়ে গেল। আচ্ছা ই এর ফর্মুলা কি বলো? এটা ইলিপস না কি রিপ্রেজেন্ট করছে? একের থেকে বড়, একের থেকে বড় হলে কত হয়? তাহলে 1 প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার, এটা হাইপারবোলার ক্ষেত্রে প্লাস হয়, ইলিপসের ক্ষেত্রে কি হয়? মাইনাস হয়। আচ্ছা বলো কত হবে? রুট ওভার 1 প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার, মানে 36 বাই কত? 16, দ্যাট ইজ কত হবে এটা? মানে রুট ওভার 1 প্লাস 9 বাই 4 নাকি? তার মানে হচ্ছে √13 বাই 2, √13 বাই 2। তাহলে এলও পেয়ে গেলাম আর ইও পেয়ে গেলাম, মান বসাবো, কোনটা হবে তাহলে? 13, √13, তাই তো? আর প্লাস হবে, আর আর এর মান এল এর মান কত?
9, তাই তো 2 দিয়ে গুণ 9 2 না 18, 18 এই অপশনটা কারেক্ট অপশন। বুঝা গেল? আচ্ছা, এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, এটা দুটোই কিন্তু একটাই কনিক রিপ্রেজেন্ট করে, সেম কনিক এটা, কারণ ঠিক আছে এল বাই আর এটাকে কার্টেজিয়ানে কনভার্ট করবে, দেখবে দুটো একই চলে আসবে, ঠিক আছে? সেম কনিক, এটা খুব ইম্পর্টেন্ট রেজাল্ট কিন্তু, ঠিক আছে? ডিডাকশনটা দেখে নিবে বইয়ে। ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন, আচ্ছা এটা কত 16 বাই কত আর ইকুয়াল টু 3 মাইনাস কত 5, তাহলে এখানে 1 রাখতে হয় তো, তাহলে 16 বাই 3 বাই আর ইকুয়াল টু 1 মাইনাস 5 বাই 3 ইন্টু এটা হ্যাঁ এর মান 5 এর 3, তাহলে গ্রেটার দ্যান 1 হাইপারবোলা। কি হয় এল বাই আর ইকুয়াল টু কত ই কস থিটা একটা হয়, আর ওই আর একটা ফর্মুলা ই স্কয়ার মাইনাস 1 দিয়ে একটা হবে, তাই তো? এখানে মান বসালে কত হচ্ছে এল বাই আর মানে 16 বাই 3 বাই আর ইকুয়াল টু ই এর মান কত 5 এর 3, 5 এর 3 ইন্টু কস থিটা। কি অপশন আছে? ও এখানে তো মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস হলে এখানে মাইনাস হবে, এখানেও মাইনাস হবে, কত কোনটা হচ্ছে তাহলে 3 3 কেটে গেল, তাই তো? তাহলে 16 প্লাস 5 কস থিটা, না ভুল করছি 5 আর কস থিটা, এটা সমান কত? হ্যাঁ ডি অপশনটা কারেক্ট অপশন। তা এখানে আমরা যেটা বলেছিলাম যে এল বাই আর ইকুয়াল টু 1 প্লাস ই কস থিটা, এর ডিরেক্ট্রিক্স দুটো হয়, তার মধ্যে একটা এল বাই আর ইকুয়াল টু ই কস থিটা, আর এখানে যদি মাইনাস হয় তাহলে এখানে কি হবে মাইনাস হবে, ঠিক আছে? ও এখানে ইসেন্ট্রিসিটিটা 2 বলেছে ই এর মান মানে হাইপারবোলা, আর তার ডিরেক্ট্রিক্স এটা বলেছে, ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন কি হয় এল বাই আর ইকুয়াল টু ই কস থিটা, তার এটাকে আমি এই ফর্মে নিয়ে আসছি। ইকুয়েশনটা কি ছিল? ইকুয়েশনটা হচ্ছে আর কস থিটা নাকি, আর কস থিটা ইকুয়াল টু মাইনাস 5, তাহলে 5 বাই আর ইকুয়াল টু মাইনাস কত হ্যাঁ মাইনাস কস থিটা নাকি, মাইনাস কস থিটা এটা তো নাকি, ঠিক আছে? তাহলে এটা সমান এই ফর্মে নিয়ে আসছি। হ্যাঁ ইসেন্ট্রিসিটি কত বলেছে 5 এর 3 তো হুম না না ইসেন্ট্রিসিটি তো 1 হয়ে গেছে, ইসেন্ট্রিসিটি তো তোমার 2 করতে হবে, তাহলে 10 এর আর ইকুয়াল টু মাইনাস 2 এটা হয়েছে, কি বোঝা গেল না? এটা হলে তো ইসেন্ট্রিসিটি এটা থাকে, এখানে ইসেন্ট্রিসিটি থাকে তো, তো এইটা যদি রেখে দিই তাহলে ইসেন্ট্রিসিটি 1 হয়ে গেছে, ইসেন্ট্রিসিটি কত আছে, তাই এবার ইসেন্ট্রিসিটি মিলে গেছে। এবার দেখো এটা কম্পেয়ার করে ই 2 মিলে গেছে, আর এল এর মান কত 10, এবার কি চেয়েছে ইকুয়েশনটা কনিকের ইকুয়েশন, তাহলে এল বাই আর ইকুয়াল টু কত 1 প্লাস ই কস থিটা এটা তো নাকি, তাহলে এল এর মান হচ্ছে 10, তাহলে 10 বাই আর ইকুয়াল টু 1 প্লাস 2 কস থিটা, কোনটা আসছে অপশন দেখো এবার, একটাও নেই নাকি? হ্যাঁ আচ্ছা একটা একটা জিনিস দেখো, এইখানে যেহেতু মাইনাস আছে, হ্যাঁ এটাতে মাইনাস এসছে এটাতে মাইনাস এসছে, হ্যাঁ তা এল বাই আর ইকুয়াল টু 1 মাইনাস ই কস থিটা, এর ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন কি হয় এল বাই আর ইকুয়াল টু মাইনাস ই কস থিটা, কি তাই তো? তার মানে এইখানে তাহলে এই ইকুয়েশনটাতে এখানে প্লাস না মাইনাস নিব, তাহলে এখানে মাইনাস নিব, এখানে কি নিব মাইনাস নিব, কোন অপশনটা আসছে তাহলে আর ইন্টু এটা, হ্যাঁ সি অপশনটা কারেক্ট অপশন। বোঝা গেল? তাহলে সাইনটা কিন্তু ভাইটাল, এটা মাথায় রাখবে। এখানে সাইনটা কিভাবে চিজ করলাম, এখানে এটা মাইনাস এসছে তো নাকি, তাহলে এটা মাইনাস এসছে মানে কি হবে, তাহলে এই ইকুয়েশনটাতে কি থাকবে তাহলে মাইনাস থাকবে, কারণ এইটাতে মাইনাস থাকলে এটা হয়তো ইকুয়েশন, আর এটা মাইনাস থাকলে ইকুয়েশনে কি হবে মাইনাস হবে, ঠিক আছে? হ্যাঁ এটা তো বললাম সার্কেলের ইকুয়েশন, ঠিক আছে? কারণ সেন্টার কত এ বি সেন্টার হবে, আর এইটা হবে তার রুট ভ্যালুটা রেডিয়াস হবে, কি চেয়েছে অপশন, এটা সার্কেল রিপ্রেজেন্ট করে, কি শুরুতে তো বলেছি আর স্কোয়ার মাইনাস 2 এ আর কস থিটা, ঠিক আছে, আর মাইনাস 2 বি আর সাইন থিটা প্লাস সি, এটা কি রিপ্রেজেন্ট করে এ বি সেন্টার হবে, আর রেডিয়াস হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি, সার্কেলই তো আছে এটা তাহলে, ঠিক আছে? গ্রেটেস্ট রেডিয়াস ভেক্টর চেয়েছে, ঠিক আছে? এটা ইকুয়েশনটা কি অ্যাকচুয়ালি 2 বাই কত
হ্যাঁ আর ইকুয়াল টু কত 21 বাই কত 5 মাইনাস 2 cos থিটা। মনে রাখবো গ্রেটেস্ট ডিস্টেন্স অনেকভাবে বের করা যায়, এটা আর একটা টেকনিক আমি বলছি, যে ভার্টেক্সে সবসময় ডিস্টেন্স গ্রেটেস্ট কিংবা মিনিমাম হবে। তাহলে ভার্টেক্স কি করে পাওয়া যায়, থিটা 0 অথবা কত ধরে পাই, তাহলে থিটা যদি পাই বসাই তাহলে কত হবে, এটা বড় হবে, তাহলে থিটা 0 বসাবো, থিটা 0 বসালে কত হবে 21 বাই cos 0 1 মানে 5 মাইনাস 2 দ্যাট ইজ 7 হবে তার, বোঝা গেল ভার্টেক্সে 0। গেটের যদি ইলিপস যদি নিই, হ্যাঁ এই যে ইলিপসটা, হ্যাঁ ইলিপসটা যদি নিই, ইলিপসের এখানে এটা এটা ফোকাস তো নাকি, এর সব থেকে এটার কাছে আর সেটা সব থেকে কি থাকে, তাহলে ডিস্টেন্সটা কি চাই এখানে গ্রেটেস্ট, তাহলে এই ভার্টেক্সের চেয়েছে, তা গ্রেটেস্ট আমি যেখানে এখানে বলতে চাইছি যে গ্রেটেস্ট বা স্মলেস্ট যেটাই হোক না কেন সেটা সবসময় কি হবে ভার্টেক্সে, যেটা আমরা মেকানিক্সে পাই ওই প্ল্যানেটারি মোশন চ্যাপ্টারতে সেন্ট্রাল অরবিট চ্যাপ্টারে এফস বলেছিলাম তো নাকি, এ সবসময় এফসে মিনিমাম কি বা কি হবে ম্যাক্সিমাম হবে, পেরিহিলিয়ান অ্যাপিহিলিয়ান হবে, ঠিক আছে। তাই যাই হোক এখানে থিটা 0 অথবা পাই বসিয়ে মিনিমাম বা ম্যাক্সিমাম মানটা পাওয়া যাবে। তাই এখানে থিটার মান কত বসালাম 0, তাহলে গ্রেটেস্ট পেলাম, থিটার মান পাই বসালে তাহলে স্মলেস্টটা পেতাম, ঠিক আছে। ডিরেক্ট্রিক্স অফ দ্য কোনিক, এটা ইলিপস হয়ে আছে, ই সমান কত 3/4, তাই তো, তাহলে ডিরেক্ট্রিক্সের ইকুয়েশন এল বাই আর ইকাল টু ই কস থিটা, এখানে প্লাস আছে ই কস থিটা দ্যাট ইজ এল বাই আর, এল এর মান কত 12, তাহলে 12 বাই আর ইকাল টু ই হচ্ছে 3/4 ইন্টু কস থিটা, তাই তো নাকি, তাহলে কি ক্যান্সেল হবে 3 4 16 আর কস থিটা, তাহলে আর কস থিটা ইকাল টু 16 দ্যাট ইজ এক্স সমান কত, এক্স সমান 16, এটা হচ্ছে কারেক্ট অপশন, বোঝা গেল। আচ্ছা ঠিক আছে।